ওকে, থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাস নাম্বার 38 কিওয়ার্ড রিসার্চের পার্ট 4 থাকবে। আমরা গত ক্লাসগুলোতে আমরা কিওয়ার্ড রিসার্চের আইডিয়া, কিওয়ার্ডের টাইপ, কোন কিওয়ার্ডগুলো নেওয়া উচিত, কোনগুলো নিব না, আর কিওয়ার্ড রিসার্চ কেন দরকার বেসিক্যালি একটা ওয়েবসাইটের জন্য, এটা আমরা সবাই জানি। পাশাপাশি কিওয়ার্ড রিসার্চের ফর্মুলা, বিভিন্ন টার্মস এগুলো দেখেছি, পাশাপাশি প্র্যাকটিস করেছি। ওকে, আমি আমার ইন থেকে দেখাইছি ঠিক ওইভাবে আমরা কিওয়ার্ড রিসার্চের প্র্যাকটিক্যাল পর্বটা থাকবে আজকে, এবং আজকে শেষ পর্ব থাকবে। ওকে, যেহেতু আমাদের ক্লাস খুব বেশি বাকি নাই, আমরা চেষ্টা করতে হবে মোটামুটি এসইওর প্রত্যেকটা পার্টই যেন শেষ করতে পারি, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা কিওয়ার্ড, ফাইনালি কিওয়ার্ড কীভাবে ধরা যায়, নেওয়া যায়। ওকে, সেটা কীভাবে কিওয়ার্ড রিসার্চের যে টার্মসগুলো আছে ওই অনুসারে, ঠিক আছে, ম্যানুয়াল রিসার্চ। তো এটা আমরা যেহেতু আমরা প্রত্যেকটা টার্মসই জানি, পাশাপাশি কিছু টুলসের বিষয়েও দেখেছি। তো নর্মালি আমরা কি করব, যেহেতু আমাদের কাছে প্রিমিয়াম টুলস থাকতেছে না, আমরা কি করব, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার যে ফ্রি টুলসটা আছে ওইটার সাহায্যে আমরা সহজেই বিভিন্ন কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া পাবো, এবং ওইখান থেকে কিওয়ার্ডগুলোকে ম্যানুয়ালি আমরা রিসার্চ করব হচ্ছে গুগলে, ঠিক আছে, গুগলে উইথ হচ্ছে ওভার সাজেস্ট, ঠিক আছে। দেন হচ্ছে ওই কিওয়ার্ডগুলো যদি সব কিছু ঠিক থাকে তখন ওই কিওয়ার্ডগুলোকে আমরা পিক করব। এবং কিওয়ার্ড একটা আদর্শ কিওয়ার্ডের কী বৈশিষ্ট্য হতে পারে আমরা এটা নিয়ে কথা বলেছি, এটার কি মেজারমেন্টগুলো আছে, কি মাপকাঠি আছে, ওই অনুসারে আমরা কিওয়ার্ডগুলোকে সিলেকশন করব, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা আজকে আমাদের প্র্যাকটিক্যাল সেশনটা শুরু হবে। আমরা র্যান্ডমলি এক একজনের স্ক্রিনে যাব এবং কাজগুলো করব, ঠিক আছে। তো আমরা এখন রাকিব ভাইয়ের স্ক্রিনে যাচ্ছি। রাকিব ভাই শুরু করবে। আমরা সবাই মিলে ডিসকাস করব, নিজেরা সবাই মিলে প্র্যাকটিস করব বেসিক্যালি। ওকে, এখন ভাই কি নিশ নিব এটা সিলেক্ট করতে হবে আগে। হ্যাঁ, নিশ, যে কোনো একটা নিশ নেওয়া যাইতে পারে। ওকে, কিওয়ার্ড রিসার্চ নিশের জায়গায় নিশ লিখে রাখবেন। ওকে, আচ্ছা, ওকে, ওইখানে আমরা র্যান্ডমলি একটা নিশ নেন, সহজ নিশ নেন যেন আমাদের জন্য ইজি হয়। ওকে, নেওয়া যায়। কারো কোনো আইডিয়া আছে কি নেওয়া যায়? আচ্ছা, আপনি ইয়া করতে পারেন, গার্ডেনিং নিয়ে নেন, দেখেন তো গার্ডেনিং। হ্যাঁ, গার্ডেনিং, একটা এন বাদ যাবে সম্ভবত। ওকে, গার্ডেন গার্ডেনিং। বা গার্ডেনিং, হ্যাঁ, গার্ডেনিং একটা পপুলার এবং ডিমান্ডেবল একটা নিশ। ওকে, এটার উপর কাজ করতে পারি। তো আমরা প্রথমে সিট কিওয়ার্ড থেকে ইয়া করব। ওকে, আচ্ছা, বাকিরা রেসপন্স করবেন, হ্যাঁ, রাকিব ভাইকে হেল্প করবেন, মত পরামর্শ করবেন, এইভাবে কাজ করব। বেসিক্যালি আমরা সবাই সবারকে হেল্প করব, ডিসকাস করব কিওয়ার্ড রিসার্চ নিয়ে, তাহলে দেখা যাচ্ছে সবারই কিওয়ার্ড রিসার্চের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে প্রথমে এই যে সিট কিওয়ার্ডটা নিয়ে কিওয়ার্ড প্ল্যানারে গুগলের এটা সার্চ দিতে হবে হুম হুম, লোকেশন ঠিক আছে তো, তাই না? ইউনাইটেড স্টেটস দিয়ে। হুম, ঠিক আছে। হ্যাঁ, চেঞ্জ করে নিয়েছিলাম। যে একটা ডাটা আসছে, এটাকে এখন ডাউনলোড করে নিব। হ্যাঁ, ডাউনলোড করেন। ভাইয়া ক্লাসটা কি রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, গার্ডেনিং সার্চ করার পরে কিওয়ার্ড থেকে যে ডাউনলোড কিওয়ার্ডস এর আইডিয়া সিবিসি ডাউনলোড করলাম, তারপরে যে বের করতেছি জায়গায়। আচ্ছা, এখানে গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ধরনের কিওয়ার্ড আসবে, অথবা গার্ডেনিং রিলেটেড বিভিন্ন সিট কিওয়ার্ড আমাদের সামনে আসবে, ঠিক আছে। ওইগুলা থেকে আবার আমাদের মেইন কিওয়ার্ড বের করতে হবে, ঠিক আছে। এভারেজ মান্থলি সার্চটা লাগবে আর কম্পিটিশনটা লাগবে। এটা কি লাগবে? আচ্ছা, এইখান থেকে কম্পিটিশন আগে ইন্ডেক্স। কিওয়ার্ড আইডিয়া নেন, এগুলো তো বেসিক্যালি কি ডিরেক্ট কিওয়ার্ড না, এগুলো আচ্ছা নিয়ে তো আচ্ছা। ডিরেক্ট কাজ করা যায় না, এটা দিয়ে একটু আইডিয়া নেন কোনগুলা নিয়ে কাজ করা যায়। ওইটার আন্ডারে বেসিক্যালি আমরা বিভিন্ন লং টেল কিওয়ার্ড পাবো যেগুলো নিয়ে কাজ করতে পারবো।
আচ্ছা, তাহলে গার্ডেনিং থেকে নিতে পারি গার্ডেন ডিজাইন। হ্যাঁ দেখেন, এগুলাকে একটু সার্চ করে করে দেখেন কি অবস্থা। আচ্ছা, গার্ডেন ডিজাইন সার্চ করব কোথা থেকে, যে এই জায়গা থেকে আবার? হ্যাঁ করেন, না না ভাইয়া গুগলে সার্চ করেন, এটা গুগলে সার্চ গুগলে করে। আগে সার্চ করেন, এখানেও যদি মনে করেন যে হ্যাঁ এই কিওয়ার্ডকে যদি আরো ভাঙতে চাই, এটার আন্ডারে আরো কিওয়ার্ড থাকার কথা, তখন দেখা যাচ্ছে আমরা কিওয়ার্ড প্ল্যানারেও ফেলবো, আবার গুগলেও ফেলবো। হ্যাঁ, দুই জায়গায়, প্রথমে গুগলে দেখবো দেখি কি অবস্থা, এটার সার্চ ভলিউম কেমন। গার্ডেন ডিজাইন। হ্যাঁ দেন, ভাইয়া আমি দেখছি কি পিন্টারেস্টেও সুন্দর করে অনেকগুলা সাজেশন আসে। হ্যাঁ বুঝতে পারিনি। মান্থলি সার্চ হচ্ছে 14,000। ভাইয়া পিন্টারেস্টে যদি সার্চ করা হয় তাহলে অনেক সাজেশন আসে। হ্যাঁ পিন্টারেস্টেও সাজেশন আসে, ওকে। আচ্ছা ভাই, যেটা মান্থলি সার্চ হচ্ছে 14,800। আচ্ছা ওকে, এটার কম্পিটিশন কেমন দেখাচ্ছে? এসইও ডিফিকাল্টি 53। আচ্ছা, বেশ কম্পিটিশন আছে, ওকে। এখন এটা এটা তো আর আমাদের পেইড ডিফিকাল্টি। ডিরেক্ট কিওয়ার্ড না, লং টেল কিওয়ার্ড না, একটা শর্ট টেল কিওয়ার্ড। এটা নিয়ে এটা কিওয়ার্ড নিয়ে কাজ করা যায়, বাট কম্পিটিশন বেশি, তাই না? এই রিলেভেন্ট অন্যান্য কিওয়ার্ড আমাদের দেখেন তো কি কি কিওয়ার্ড আছে এই রিলেভেন্ট। ইররিলেভেন্ট। এই জায়গা থেকে দেখবো না ভাইয়া? রিলেভেন্ট কিওয়ার্ড গুলো এই জায়গা থেকে দেখবো ভাইয়া? ইয়াতে কিওয়ার্ড প্ল্যানারে আবার সার্চ দেন ভাইয়া, গার্ডেনিং ইয়া লিখে। গার্ডেন ডিজাইন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গার্ডেন ডিজাইন লিখে। এই জায়গায় আসছে গার্ডেন ডিজাইন আইডিয়াস। এটাও কি ডাউনলোড করে দেখতে হবে ভাইয়া? এই যে এই জায়গায় আসছে ল্যান্ডস্কেপ ডিজাইন, গার্ডেনিং সার্ভিস, ল্যান্ডস্কেপিং সার্ভিস, এগুলো নাকি? আমরা তো ভাইয়া সার্ভিসে মনে হয় যাব না। ওইখানে তো আমাদের কি ইয়া দিচ্ছে, নিচের গুলা idea যে দিচ্ছে। স্মল গার্ডেন। আচ্ছা, এটাও কি ডাউনলোড করে নিবো দেখার জন্য? হ্যাঁ ডাউনলোড করে নেন, দেখি। গার্ডেন ডিজাইন, গার্ডেন আইডিয়াস, স্মল গার্ডেন আইডিয়াস, গার্ডেন ডিজাইন আইডিয়াস, ফ্রন্ট আচ্ছা গার্ডেন ওকে, আইডিয়াস, তো আমাদের গার্ডেন হচ্ছে নিশ, এখন গার্ডেন রিলেটেড যে কোনো রিলেটেড কিওয়ার্ডগুলোকে আমরা পিক করতে পারি, হ্যাঁ, বা নিতে পারি। তো এখন র্যান্ডমলি এইগুলা বেসিক্যালি কিওয়ার্ড, যেটা লো কম্পিটিটিভ। হ্যাঁ এইগুলা কিওয়ার্ড বেসিক্যালি, এইগুলা থেকে এখন ম্যানুয়ালি সার্চ করে করে দেখেন যে কি অবস্থা, ওকে। আচ্ছা, এই জায়গা থেকে কি নেবো তাহলে? আচ্ছা, আর সার্চ ভলিউম মিনিমাম 200 লো হবে, গুলা দেন। মিনিমাম 200 হবে, মিনিমাম হচ্ছে 200 সার্চ ভলিউম হইতে হবে, উপরে যতটা হয় তবে লো কম্পিটিটিভ হইতে হবে, ওকে। আচ্ছা, লো কিওয়ার্ড যেগুলো ওগুলো নেবো নাকি? হ্যাঁ, লো কম্পিটিটিভ গুলো আগে নিতে পারেন, সেগুলো লো বেশি ইজি হওয়ার সম্ভাবনা বেশি। এটা তো হাই। আচ্ছা, এটা যখন কি হ্যাঁ, প্রথমটা থেকেই সার্চ করা শুরু করেন, প্রথমটা থেকে কান্ট্রি আর্ট হ্যাঁ গার্ডেন। হ্যাঁ, এটা থেকেই গুগলে সার্চ করেন, ওইখান থেকে ম্যানুয়াল রিসার্চ এখনই শুরু করে দেন, হ্যাঁ। কান্ট্রি আর্ট গার্ডেন। ওকে, 24, এটার মান্থলি সার্চ 2,400। 28, এসইও ডিফিকাল্টি 28, ওকে। নিচে যান, নিচে দেখেন তো অন্যান্য সাইটগুলোর কি অবস্থা।
ডিএপি কেমন? এটা 39, পিন্টারেস্ট, হ্যাঁ 92, পিন্টারেস্ট থাকা মানে আমাদের জন্য Pinterest, ভালো, হ্যাঁ পিন্টারেস্ট মানে সোশ্যাল মিডিয়া। ওকে আর এটা হলো 34, 49, ওকে 53, 94, এটাও পিন্টারেস্ট। 44, 74, এটা ওয়েবসাইট। আচ্ছা, ডিএপি কি বেশি থাকলে ভালো না কম থাকলে ভালো? কম থাকলে তিরিশের ভালো। ভাইয়া কম থাকতে হবে, আমাদের জন্য কম থাকলে ভালো। আচ্ছা, 30-এর কম হলে ভালো না। ডোমেন অথরিটি একটু বেশি বেশি, সবই বেশি বেশি, অনেক বেশি। লো নাই, একদম বেশি বেশি বেশি। হুম এটা নেওয়া যাবে না, হ্যাঁ এটা হাই কম্পিটিশন কিওয়ার্ড। আচ্ছা, আচ্ছা একটা কাজ করেন তো, অল ইন রেইন টাইটেল দিয়ে গার্ডেন, এটা দিয়ে সার্চ করেন তো, অল ইন টাইটেল, যে অ্যাকচুয়ালি অল ইন টাইটেল নিয়ে কারা কাজ মানে ওর টাইটেলে কারা ইউজ করছে এটা, শুধু অল ইন টাইটেল ফর্মুলাটা ইউজ করেন এখানে, অল ইন টাইটেল, অল ইন টাইটেল, হ্যাঁ দেন, হ্যাঁ স্পেস দেন, স্পেস দিয়ে ক্লোন, স্পেস দেন একটা, টাইটেলের পর একটা স্পেস স্পেস দিয়ে দেন, ক্লোন। ক্লোনের, হ্যাঁ ক্লোনের আগে একটা দিছি ভাইয়া। ওকে 1,10,000 আসছে রেজাল্ট। আচ্ছা এটা হাই বেশি। কম্পিটিটিভ, হ্যাঁ এটা বাদ সার্চ দিতে, ভলিউম হ্যাঁ 0 লেখা আছে যে। না এখানে তো সার্চ ভলিউম দিবে না, আমরা স্ট্রিং ইউজ করে সার্চ করলে তখন আর সার্চ ভলিউম দিবে না। ওকে ঠিক আছে, আমরা নেক্সট ওয়ান দেখেন, নেক্সট গুলো দেখেন। রেইন গার্ডেন ডিজাইন, দেখেন এটা এটা তো মনে হয় একটু কমই আছে। ডিফিকাল্টি 14, 15। 50, এসিও ডিফিকাল্টি 50 মানে বোঝা যাচ্ছে ইজি, তারপরে আমরা একটু ম্যানুয়ালি দেখব। PA 42, DA 61, 36, 71, 44, 43, 79, এটা তো বেশি। Yeah, কম না। 47, 78, অনেক বেশি। 36, 74, ভাই এগুলো সব বেশি। আচ্ছা এটা সে 30 অল নিচে ইন নাই। টাইটেল দিয়ে সার্চ দেন তো, অনেক সময় কি একটা হয়, 30 ভাইয়া নিচে নেই। পরেরটাতে যান। আর না আপনি অল ইন টাইটেল দিয়ে সার্চ আচ্ছা, দেন। মাঝখান থেকে একটা নেই। হ্যালো জি ভাই, শুনছি। অল ইন টাইটেল দিয়ে সার্চ দেন, হ্যাঁ অনেক সময় কি হয়, যে সাইটগুলো ভাইয়া দেখতেছেন আমরা এগুলা, কি এরকম সবগুলোতে Hello? হ্যাঁ বলেন, 8 রেজাল্ট আসছে ভাই মাত্র। হ্যাঁ বলেন আপু কি জি বলবেন? ভাই আমরা কি সবগুলোতে লাস্টে এরকম হচ্ছে অল ইন টাইটেলে দিয়ে সার্চ করে দেখবো? হ্যাঁ কারণ অনেক সময় হয় কি, যে বিষয়টা হয় কিওয়ার্ড রিসার্চ বেসিক্যালি প্র্যাকটিক্যালি আমাদেরকে এই জন্য ম্যানুয়ালি একটু রিসার্চ করতে হয়, কারণ হয় কি সেটা হচ্ছে আহ, যখন হচ্ছে গুগল খুব ভালো রিসোর্স না পায়, ওই যে ওয়েবসাইটগুলো আগের সার্চে আসলো ম্যাক্সিমাম সাইটগুলোর ডিএপি অনেক বেশি, মানে ওই ওয়েবসাইটগুলো অনেক পুরাতন বা বেশি স্ট্রং, এই ধরনের অথরিটির সাইট, হ্যাঁ অথরিটি একটা ওয়েবসাইট অনেক পুরাতন হলে, অনেক কন্টেন্ট থাকলে ওইটা অথরিটি সাইট হয়ে যায়। তো এখন ওই সাইটগুলো হচ্ছে অথরিটি সাইট, তো গুগল আপনার ওই এক্স্যাক্টলি ওই কিওয়ার্ড রিলেটেড ভালো কন্টেন্ট না পাইলে মোটামুটি কিছুটা রিলেভেন্ট ওই ধরনের ওয়েবসাইটগুলোকে র্যাঙ্কিং দিয়ে দেয়, হ্যাঁ অর্থাৎ ভালো রিসোর্স না পেয়ে, অর্থাৎ ভালো কেউ এটা নিয়ে লেখে নাই বিধায় ওদেরকে র্যাঙ্ক করে দিছে। ওকে এখন অল ইন টাইটেল দিয়ে সার্চ করার মানেটা হচ্ছে যে এক্স্যাক্টলি আমি জানতে চাই এই কিওয়ার্ডটা নিয়ে আসলে কারা কাজ করতেছে, হ্যাঁ এখন যারা কাজ করবে, যারা এই কিওয়ার্ডটাকে বেসিক্যালি টার্গেট করছে, তাদেরকে অবশ্যই এই কিওয়ার্ডটাকে তাদের টাইটেলে বা এবং ইউআরএলে ইউজ করতে হবে, এটা হচ্ছে এসইওর শর্ত। এখন যদি ইউজ না করেন দ্যাটস মিন আপনি ওই কিওয়ার্ডটাকে টার্গেট করেন নাই, হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকম। তো
তো এখন সেই জন্য আমরা অল ইন টাইটেল দিয়ে সার্চ করে দেখেন এখানে মাত্র 8 রেজাল্ট আসছে, তাই না? অর্থাৎ আমাদের কিওয়ার্ডটা হচ্ছে রেইন গার্ডেন ডিজাইন। তো ডিজাইনে রেইন গার্ডেন একটা সাইট দেখা যাচ্ছে, প্রথমটা এটা। তারপরে দেখেন তো তারপরে সাইটগুলোর কি অবস্থা। পিন্টারেস্ট। পিন্টারেস্ট, হ্যাঁ ওকে, এটা আমাদের জন্য দুর্বল কম্পিটিটর। রেইন গার্ডেন ডিজাইন এটা একটা, ওকে আচ্ছা। এটা রেইন, অনেক হাই। ওকে রেইন গার্ডেন ডিজাইন, রেইন গার্ডেন, আচ্ছা একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট। আচ্ছা ওকে। তো এইখানে বেশ কিছু সাইট হচ্ছে বিভিন্ন পিডিএফ বা এই ধরনের কন্টেন্ট বেস না। তো এই কিওয়ার্ডটা আলটিমেটলি কিওয়ার্ডটা লো না। কম্পিটিটিভ এক হিসাবে, হ্যাঁ, যদি আমরা এইভাবে রিসার্চ করি। কারণ দেখা যাচ্ছে যে ওয়েবসাইটগুলো ইউজ করছে, কিছু আছে পিন্টারেস্ট, কিছু আছে এডুগভ রিলেটেড সাইট, আর প্রথম দিকে কয়েকটা ওয়েবসাইট ওরা এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটাকে টার্গেট করছে, ওকে। তো এই হিসাবে দেখা যাচ্ছে, দেখেন এই বেসিক্যালি এইটার উপর ডিপেন্ড করেই কিন্তু ওই টুলসটা আমার এসইও ডিফিকাল্টি হচ্ছে 15 দিয়েছে, হ্যাঁ, কেননা ওরা জানে এটা লো কম্পিটিটিভ ওদেরই অনুযায়ী। যদিও আমরা টুলসের উপর পুরোপুরি নির্ভর করবো না, বিধায়ী আমরা আলাদাভাবে সার্চ করছি, ওকে। যেমন দেখেন প্রথম সাইটটা যেটা হাউ টু ডিজাইন এ রেইন গার্ডেন, এটা কিন্তু ও এক্স্যাক্টলি টার্গেট করছে, ওকে। আচ্ছা, তো এই সকল ক্ষেত্রে আমরা কিন্তু দেখা যাচ্ছে এই সকল কিওয়ার্ডগুলোকে পিক করব, ঠিক আছে। তো যদিও এই মুহূর্তে আমরা হচ্ছে নর্মালি পিএডিএ মেনটেন করতেছি, তো ওইভাবেই আমরা সার্চ করে করে দেখি, ঠিক আছে, যেহেতু শেখার স্টেজে। বাট যখন আমরা কখনো কোনো প্রজেক্ট করতে যাব তখন কিন্তু এইভাবে আমরা সার্চ করে দেখব, ঠিক আছে। অল ইন টাইটেল বা অল ইন ইউআরএল দিয়ে সার্চ করে দেখব যে এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা নিয়ে কেউ কাজ করতেছে কিনা, ওকে। কারণ ওই যে বললাম, গুগল যখন এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডের এগেনস্টে ভালো রিসোর্স বা ভালো কন্টেন্ট, ভালো ওয়েবসাইট না পায়, তখন ওই রিলেটেড কিছু একটা পাইলেই সেটাকেই দিয়ে দেয়, ওইখানে র্যাঙ্ক করাই দেয়, ঠিক আছে। এখন যদি ওই রিলেটেড ভালো কাউকে পরবর্তীতে পায়, তখন কিন্তু তাকে র্যাঙ্ক দেয়, ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো এখন অবশ্যই আপনি যদি একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চান, ওইটার এগেনস্টে কাজ আচ্ছা করতে ভাই, চান, যে জায়গায় পিন্টারেস্টে, হ্যাঁ বলেন। যে পিন্টারেস্টের পাশে যে 486 আর ফেসবুকের পাশে যে হ্যাঁ 100 ওটা 1136 মাউসের দেওয়া আছে, কার্সর এটা কি রাখেন শেয়ার দেখেন, হয়েছে হ্যাঁ এটা এতবার শেয়ার, নাকি? এটা শেয়ার, হ্যাঁ মাউস কার্সর রাখেন দেখাবে, দেখেন এই যে হাউ মেনি টাইমস ইউআরএল হ্যাজ বিন শেয়ার, মানে এতবার পিন্টারেস্টে শেয়ার হয়েছে, এতবার ফেসবুকে শেয়ার হয়েছে, হ্যাঁ, লেখাই আছে। হ্যাঁ। আর তার পাশে হচ্ছে ডোমেইন ট্রাফিক, বোঝাচ্ছে ভাইয়া, যে, হ্যাঁ বলেন। আরেকটা আরেকটা জিনিস আমি বুঝতে, ভাইয়া এই যে আপনারা হচ্ছে পেজ দেখে মানে এক একটা সাইট দেখে বলে দিচ্ছেন যে এটা সোশ্যাল মিডিয়া পেজ আছে, পিন্টারেস্টে পেজ আছে, এটা কিভাবে বলতেছেন? সাইডে ওই যে পিন্টারেস্টের লোগো, ফেসবুকের যে লোগোটা, এটা দেখে? না না, ওই যে pinterest.com লেখা থাকে, উপরের ইউআরএল এ পিন্টারেস্ট আছে, উপরে একটা ইউআরএল দেখা যায়, তো ইউআরএল দেখা যায়, লোগো ডাইরেক্ট দেয়া, লোগো পিন্টারেস্ট লেখাই আছে, এই যে pinterest.com লেখা ও আছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক পিন্টারেস্ট আছে। লেখা আছে। ডাইরেক্ট পিন্টারেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা অর্থাৎ একটা সোশ্যাল মিডিয়া, হ্যাঁ। তো সোশ্যাল মিডিয়া অলওয়েজ আমাদের জন্য লো হুম হুম। কম্পিটিটর, ঠিক আছে, অলওয়েজ, ওকে। আচ্ছা, তো এই সকল ক্ষেত্রে আমরা এভাবে একটু ম্যানুয়ালি চেক করে জাজ করব যে এটা নেওয়া যায় কিনা, ওকে। এখন কি ভাই এটা নিব? আচ্ছা, এটা আমরা এখন নিব না, যেহেতু আমাদের টার্মসে মিলতেছে না, বাট আলটিমেটলি এটা কিন্তু একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড, ওকে। তো আপনারা জাস্ট মাথায় রাখেন যে হ্যাঁ এইরকম ভাবে যদি আমরা চেক করে দেখি যে হ্যাঁ এই কিওয়ার্ডটা এরকম, তখন আমরা এই কিওয়ার্ডটাকে পিক করতে পারি, ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, ঠিক আছে, আপনারা হচ্ছে আমরা যে কন্ডিশন অনুযায়ী দেখেছি ওইভাবেই দেখব, পিএটিএ কম খোঁজার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট ওয়ানে চলে যান। ভাই এটা নিব যে পেভিং আইডিয়াস ফর ব্যাক গার্ডেন্স, এটা কমাইতে পারে। আচ্ছা, একদম সিরিয়ালে শুরু করেন, প্রথম দিক থেকে শুরু করছেন না, প্রথম থেকে শুরু করেন। 3 নাম্বারটা নেন, 3 নাম্বারটা নেওয়ার দরকার নাই, ওটা একটা হ্যাঁ, কমন টপিক, ওইটা দরকার নেই, 4 নাম্বার থেকে যান। গার্ডেন ডিজাইনার বানি কি নিছে আবার কি? যে একটা পার্সন, আচ্ছা, এটা বাদ দেন। জার্নালিস্ট, এটা বাদ দিয়ে দেন ভাই, পরেরটা নেন। এটা বাদ দিয়ে দিই।
ভাইয়া গার্ডেনিং এর কিওয়ার্ডে বানি গিনিসের নাম কেন আসতো? ল্যান্ডস্কেপ আর্টিস্ট, আর্কিটেক্ট। এর জন্য আসছে মনে হয়। এটা কি নেওয়া যায়? এটা মনে হয় নেওয়া যায়। পিএডি অনেক বেশি। সার্চ ভলিউম 260, এসিডিউল কি 15। পিএডি এই যে ভাই একটা দিয়ে মনে হয় কম আছে, ওই যে 16। হ্যাঁ হ্যাঁ, নিচেরটা তো ইউটিউব, হ্যাঁ, এটা দিয়েও কম আছে। ও নিচেরটা আচ্ছা। ইউটিউব। এটাই একটা ওয়েবসাইট, পিএডি অনেক কম। আচ্ছা, হুম। ওয়েব ওয়েব আমাদের তো ইউটিউব চিন্তা থাকা, লাগবে না ইউটিউব যে থাকলে পিএডি 30 কিন্তু এর নিচে এটা এরকম তিনটা পজিটিভ। ওয়েবসাইট। হ্যাঁ, ইউটিউব থাকা মানে পজিটিভ। ইউটিউবও আমাদের জন্য লো কম্পিটিটিভ। হ্যাঁ, ওকে। তবে সেই ক্ষেত্রে আমরা খেয়াল করব ইউটিউব ওই চ্যানেলটা কি ভেরিফাইড কোনো চ্যানেল কিনা। হ্যাঁ, ভেরিফাইড অনেক বড় বড় চ্যানেল থাকে না আচ্ছা ভাই, ওইগুলো। যে এমন যদি হয় যে পিএ কম কিন্তু ডিএ বেশি। না, দুইটাই দেখবো, পিএও দেখতে হবে, ডিএও দেখতে হবে। ওকে, এখন কথা হচ্ছে একটা সাইটের পিএ ডিএ আলাদা এরকম ব্যাপার না, আপনি আলাদাভাবে পিএ কাউন্ট করবেন, আলাদাভাবে ডিএ কাউন্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ, এটাতে মনে হচ্ছে আর কিছু বেশ কিছু কম আছে, দেখেন তো কি ভাইয়া অবস্থা। কথা অনেক কেটে কেটে আসতেছে। হ্যাঁ, নেটওয়ার্কের জি ভাই, কারণে। আপনার কথা অনেক কেটে কেটে আসতেছে, অনেক পরে। ভাই আপনার কথা অনেক পরে এবং কেটে কেটে আসতেছে। ওকে, আপনারা আপনারা কন্টিনিউ করেন, প্রবলেম নাই। হ্যাঁ, আমার নেটের সম্ভবত প্রবলেম হচ্ছে, আপনারা হ্যাঁ, কন্টিনিউ। এটাতে হবে মনে হচ্ছে পিএ তো এই যে আচ্ছা, এই জায়গায় মনে হয় তিনটা আমি রাকিব পাইছি। ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তিনটা হ্যাঁ, পাইছি তিনটা আমি। পিএ তো 30 এর নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা, দুইটা, আর এই যে তিনটা। ভাই এটা তিনটা অল তাহলে ইন এটা নিয়ে নেন। টাইটেলে দিয়ে দেখেন তো। অল ইন টাইটেলে দিয়ে অল ইন দেখেন। টাইটেল কি দেওয়ার দরকার আছে? আচ্ছা, দিয়ে দেখেন তো। ভাই অল ইন টাইটেলের সুবিধাটা কি, এটা আমি আসলে বুঝতে পারতেছি না। 13,700 রেজাল্ট আসছে ভাই এটা। এসইওতে র্যাঙ্ক করার মানে প্রথম কথাই হচ্ছে যে কিওয়ার্ডটা ওই ইউআরএল ইউজ করতে, কিওয়ার্ডটা টাইটেলে ইউজ করতে হবে। আর টাইটেল ইউজ না করলে গুগল এটা গণ্য করবে না যে ওটা সে এসইওতে র্যাঙ্ক করতে যাচ্ছে। এর জন্য অল ইন টাইটেলে দেখা হয়। ওখানে এটা এগুলো কিন্তু ইউজ করা যায়, অল ইন কম টাইটেলও কম আছে। আসছে, বেশি আসে এটা নাই। এটা নিয়ে নেন ভাই, এটা হ্যাঁ মনে হ্যাঁ, হয় কম। নিয়ে যাবে। তাহলে গার্ডেনার, গার্ডেন প্ল্যানার। নিয়ে নিলাম তাহলে। সার্চ ভলিউম 260। কস্ট পার ক্লিক। পারবেন না ফিস আপু, কয়েকটা দেখলেই পারবেন। সার্চ তো গুগল এনি সার্চের মতো, এটা তো বেশি ডিফিকাল্ট কিছু না। দিয়ে এত 3 লাগবো না, এই জায়গায় যে তিনটা সাইট আছে, হ্যাঁ ডিএপিএ। হ্যাঁ, জি ভাইয়া, তিন হবে। তিনটা ওই পিএতেও তিনটা। এখন ই কমার্স, ই কমার্স কি দেখবো আমরা নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, এই কমার্স দেখতে হবে প্রত্যেকটাতে ঢুকে ঢুকে। আচ্ছা, ই কমার্স তো ফার্স্টের 10 সার্চ আছে এটার ভিতরেই নাকি? হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ হ্যাঁ, পেজ। ফার্স্টের যা পেজে। আছে সবই প্রথম 10টার মাঝে। আচ্ছা, এটার ভিতর ঢুকবো নাকি? এটা সবগুলাই দ্বারা ঢুকতে হবে নাকি একটা একটা করে 10টা সার্চ?
প্রোডাক্ট আছে মনে হয় এই জায়গায়। শপের চিহ্ন ওই যে আছে। প্রোডাক্ট আছে। এক সেকেন্ড একটু কল আসছে। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। জি স্যার। ওকে, ঠিক আছে, ওকে, কন্টিনিউ করেন। আচ্ছা, রাকিব ভাই কি হলো? স্যার ভাইয়ার একটা কল আসছে, বিজি। ওকে, সরি সরি সরি। আচ্ছা ভাই, যে এগুলা কি যে বাইং সাইট? আচ্ছা, ই কমার্স সাইট কিনা দেখেন, প্রোডাক্ট পারচেস হচ্ছে কিনা, শপ নাও, বাই নাও, এই ধরনের কিছু আছে কিনা। এটা তো আসলো কোন জায়গায় বুঝলাম না, যে প্রোডাক্টের উপর সিলেক্ট করছি তারপরে যে জায়গায় আসছে। হ্যাঁ, অ্যাফিলিয়েট করলেও কি ওটা ই-কমার্স সাইট হিসেবে গণ্য না হবে? না, অ্যাফিলিয়েট হইলে না, ঠিক আছে, না না, ডিরেক্ট। সেম সাইট ভাই, এটা তো এটা ই-কমার্স ল্যাঙ্গুয়েজ না চেঞ্জ। এটা ভাই। ই কমার্স না, হ্যাঁ, ই কমার্স না, আচ্ছা, কোন একটা সার্ভিস, গার্ডেন রিলেটেড সার্ভিস, হ্যাঁ, গার্ডেনিং আচ্ছা, এর বিভিন্ন সার্ভিস থাকে না, গার্ডেনিং এর প্যাকেজ করে দেয়, গার্ডেনিং করে দিবে, এরকম যেগুলো। প্রথম দুটো সাইটই ওদের বাবা। ইউটিউব তো না, এটাও না, এটাও না। আচ্ছা, না থাকে তো ভালো ভাই নাকি? যদি না থাকে হ্যাঁ, না হ্যাঁ, থাকলে না তো ভালো। থাকাই ভালো। 3টার উপরে থাকলে আমরা ওই কিওয়ার্ডটা নিব না। পিন্টারেস্ট নাই নাই, একটাও নাই। নাই, নিয়ে নেন ভাই, পাইছি একটা keyword। বাহ, এটা দিয়ে দেখলে ভাই এসইও তে র্যাঙ্ক হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া তো পিন্টারেস্ট দেখলাম, ইউটিউব দেখলাম, আর কোনোটা দেখলাম না। 3টা আছে মেবি। থাকলে ভালো, ইন্টারেস্ট সোশ্যাল মিডিয়া থাকলে 2টা ভালো। আর ইউটিউবে এই যে ইউটিউব আর পিন্টারেস্ট, এই দুইটাই আছে, ইন্টারেস্ট আর নাই। মানে 2 তাহলে 2টা। এই যে পিন্টারেস্ট আর নাই। ফেসবুক নাই। আচ্ছা ভাই, যে শেয়ার যে করছে এগুলো কি আমরা নিব নাকি না না? না, এগুলা কিছু না, ওইগুলা দেখেন দরকার নেই। আচ্ছা, এখন দুইটা আছে, দুইটা লিখে দেবো ওই জায়গায় নাকি? হুম। কোয়েশ্চেন অ্যান্সারটা কি হবে? কোশ্চেন অ্যান্সার কোনো সাইট আছে কিনা, ওই যে quora.com, ইয়াহু অ্যান্সার, এই ধরনের কোরা অনেক সময় থাকে, হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার সাইট বলা হয়, ঠিক আছে, সেই জন্য আচ্ছা, নাই তো এটা। ওইটা নাই তো, নাই। এনে দিচ্ছি। এটার অল ইন টাইটেল তো অনেক। ওকে, আচ্ছা, অল ইন টাইটেল অনেক সময় অনেক থাকতে পারে কিছু কিছু বিষয়ের উপরে, লাইক ধরেন একটা কিওয়ার্ড হচ্ছে বিভিন্ন ইমেজ বেস, ছবি বেস, তো ওইটার উপরে হিউজ ছবি আছে ইন্টারনেটে, তখন দেখা যাচ্ছে অল ইন টাইটেলে ডেটা বেশি থাকে, ঠিক আছে। ভাইয়া, তাহলে এই যে আমরা যে মানে শীটের মধ্যে যে ইয়েগুলো ডাটাগুলো বসাচ্ছি, এগুলোকে আমরা অল ইন টাইটেল সার্চ করে যে পেজটা আসবে ওই পেজ থেকে বসাবো নাকি না হচ্ছে না না, নরমালি যে নর্মালি ইয়েটা? অল ইন টাইটেল হচ্ছে অল ইন, পাশাপাশি আরেকটা ওয়ে আছে, হ্যাঁ, অল ইন টাইটেলের মাধ্যমেও কিওয়ার্ড রিসার্চের একটা ফর্মুলা আছে, যেটা নতুন, বাট এটা হচ্ছে আর কি, এটা নিয়ে বিভিন্ন সমালোচনা আছে, কনফিউশন আছে অনেকের, বা অনেক রকম মতামত আছে, সেটা হচ্ছে কেজিআর ফর্মুলা, হ্যাঁ,
এই কিওয়ার্ড রিসার্চের এই ফর্মুলাটার নাম হচ্ছে কেজিআর। এটার ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, ঠিক আছে, যেটা হচ্ছে অল ইন টাইটেলকে ফোকাস করে রিসার্চগুলো করা হয়। যে বলা হচ্ছে যে আমি যেটা বলছিলাম আপনার, যে আপনি একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করলেন অল ইন টাইটেল দিয়ে। এখন বেসিক্যালি অল ইন টাইটেলে যে কিওয়ার্ডটা আছে, ওই কিওয়ার্ডটা অল ইন টাইটেলে, মানে আমি গুগলকে বললাম এই কিওয়ার্ডটা যারা অল ইন টাইটেলে ইউজ করছে তারা তাদের ওই পোস্টগুলোতে তাদেরগুলো রেজাল্টগুলো দেখো। এখন যেগুলো টাইটেলে ইউজ করছে তাদেরকেই কিন্তু শুধু দেখাবো, অন্যগুলো কিন্তু দেখাবে না। এখন কাদেরকে দেখাইছে? বেসিক্যালি তাদেরকেই দেখালো যারা গুগলে এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে যায়, তাই না? আর আপনি যদি গুগলে একটা কিওয়ার্ডকে টার্গেট করেন, অবশ্যই তো ওই কিওয়ার্ডটাকে আপনাকে 100%ই আপনাকে টাইটেলে রাখতে হবে এবং ইউআরএলে রাখতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু আপনি ওই কিওয়ার্ডের জন্য আপনি ওইটার টার্গেটেড কোনো না, ঠিক আছে? তো সেই জন্য দেখা যাচ্ছে আপনার এই ধরনের একটা ফর্মুলা আসে যে আমরা অল ইন টাইটেল থেকে এভাবে চেক করতে পারি, এবং অল ইন টাইটেল থেকে যে রেজাল্টটা আসবে ওইখান থেকে ওই অল ইন টাইটেলের যে রেজাল্ট সংখ্যাটা যত, ওইটাকে আমরা হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম দ্বারা ভাগ করব। ভাগ করলে যে রেজাল্টটা আসবে ওইটা যদি আমার -0.25%-এর নিচে থাকে, সরি -0.25-এর নিচে থাকে, তাইলে হচ্ছে আমরা ওই কিওয়ার্ডটাকে বেস্ট মনে করব, ঠিক আছে? ওই কিওয়ার্ডটাকে তখন আমরা পিক করতে পারি। এটা হচ্ছে শর্টকাট একটা ফর্মুলা, ঠিক আছে, যেটার নাম হচ্ছে কেজিআর ফর্মুলা, ঠিক আছে? তো আপাতত আমরা এই ফর্মুলার দিকে যাচ্ছি না, বাট অল ইন টাইটেল এটা কিন্তু একটা ইফেক্টিভ ওয়ে, তো যার কারণে আমরা একটু চেক করে নিচ্ছি এক্স্যাক্টলি আসলে এটা আমার কম্পিটিটর কিনা। আমরা এখন এটা চেক করতেছি বেসিক্যালি ম্যানুয়ালি একটু রিসার্চ করে নিচ্ছি যে হ্যাঁ এটার রিলেটেড কম্পিটিটররা অ্যাকচুয়ালি কেমন আছে, ঠিক আছে, এটা দেখার জন্য, এক্স্যাক্টলি কারা আছে এটা দেখার জন্য, ঠিক আছে? আচ্ছা ভাই, যে পার্সন যদি থাকে, পার্সনের যে এগুলা কি নিবো আমরা? দেন পার্সন, এটা কি রিলেটেড? এটা পিয়ার্স, ড্যান পিয়ারসন গার্ডেন। আচ্ছা, এটা কোনো গার্ডেন রিলেটেড কিছু ড্যান একটা। পিয়ারসন গার্ডেন, Okay. জি ভাই, এই যে ড্যান পিয়ারসন স্টুডিও আছে যে এটা লন্ডনের। আচ্ছা, এটা কোনো একটা কোম্পানি প্রোফাইল চলে টাইপের, এটা আসলো। কোনো লোকাল এসইও টাইপের, হ্যাঁ, বা কোনো একটা এটা তো মানে একটা পার্সনের নাম। এজেন্সি, এটা কোনো person। একটা এজেন্সি, কোনো একটা কোম্পানি এই রিলেটেড, ওরা দেখা যাচ্ছে গার্ডেন রিলেটেড সার্ভিস দেয়, এরকম কিছু একটা, হ্যাঁ। তো এটা স্কিপ করি আমরা। জি ভাই, এটা আচ্ছা, এমন 3-4টা নাম ছিল ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, ওকে, যেহেতু গার্ডেন রিলেটেড সব কিওয়ার্ডই আমাদেরকে ওরা দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, তো আমরা একটু দেখে নিই। আচ্ছা, হ্যাঁ, আমরা তো এমন কিওয়ার্ডই খুঁজবো যেগুলো দিয়ে আমরা কন্টেন্ট লিখতে পারি, তাই না? হ্যাঁ, সব কিওয়ার্ড দিয়ে লেখা যায়, কন্টেন্ট রাইটারের কাজ এটা, সবাই লিখতে পারবে, এটা সমস্যা নেই। পেভিং আইডিয়াস ফর গার্ডেন্স, সার্চ ভলিউম 20, এটা একদমই কম। পিন্টারেস্ট, ভাইয়া সার্চ ভলিউম কতর মধ্যে থাকবে, এরকম কি কোনো আমাদের আছে? না, এটা ডিপেন্ড করে আপনার উপর, মিনিমাম মনে হয় এটা আপনার উপর ডিপেন্ড করবে। অনেক সময় শূন্য সার্চ ভলিউমে নেওয়া যায়। বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে টুলস নির্ভর হয়ে, যদি আমরা শূন্য সার্চ ভলিউমে অনেক সময় দেখা যাচ্ছে ভালো ট্রাফিক থাকে। এখন এই টুলসগুলো তো অ্যাকুরেট রেজাল্ট দেয় না, হ্যাঁ, বা অনেক সময় দেখা যাচ্ছে ডেটা আপডেট হয় না। কিওয়ার্ডের সার্চ ভলিউম 0, অথচ হাজার হাজার ট্রাফিক আসতেছে ওই কিওয়ার্ড থেকে যদি র্যাঙ্ক করা যায়। তো তারপরেও আমরা সেফ থাকার জন্য অ্যাটলিস্ট 200 সার্চ ভলিউম দেখবো, ঠিক আছে? আচ্ছা ভাই, জায়গায় তো পিএডি সবগুলারই হাই যেগুলো আছে। ওকে, তাহলে এটা স্কিপ করব। আচ্ছা, তবে অল ইন টাইটেলটা একটু সার্চ করে দেখতে পারি আমরা, সবগুলো একটু দেখেন, আপনার প্র্যাকটিস হবে যে আসলে কি এটা কিনা। স্যার পিডিএ কত হলে বুঝবো যে এটা অনেক বেশি, বা এটা বেশি আমরা এটা নিতে পারবো না? 30-এর নিচে থাকলে আমাদের জন্য ভালো, হ্যাঁ, এগুলো নেব আমরা। যত বেশি এটা 30-এর অনেক নিচে বেশি। থাকবে তত ভালো। পিন্টারেস্ট আগে কি, সবে পিন্টারেস্ট। একটা 2টা আছে মাত্র ভাইয়া। আর হাই এটা এটা কি হবে নেওয়া না যাবে? ভাইয়া এটা। হবে না তো। না ভাইয়া, দুইটাতে হবে না, পরে সাথে দিন।
এই যে ম্যারি রেনল্ডস গার্ডেন, এটাও তো একটা পার্সনের নাম। আচ্ছা, গার্ডেন ডিজাইন সার্ভিস আছে, এটা কি নিব আমরা? সার্ভিস এটা সার্ভিস তো ভাই তো এটা ই কমার্স টাইপ না, হয়ে যায়। সার্ভিস রিলেটেড কমার্সের নিব না আমরা, সার্ভিস সার্ভিস। সার্ভিস নিব না। ডিজাইনার ভার্টিক্যাল গার্ডেন। ফর্মাল সার্চ ভলিউম 10, এফএডিবল 30, কস্ট পার ক্লিক 0। আচ্ছা ভাই, এটা 0 থাকলে কি ভালো নাকি খারাপ? জিপিসি আচ্ছা, ওটা ওটা আমাদের জন্য ইয়া না, ওটা কম থাকা মানে ভালো, মানে খরচ কম। এই কিওয়ার্ডটার কম্পিটিশন কম, খরচও কম। ফেসবুক, এটা ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। ভাই এটা তো সার্চ ভলিউম 10। এটা পিএডিএ মিলতেছে না, এটা বেশি। এটা কি বাদ দিব? হ্যাঁ ভাই, বাদ অন্যটা দেন, দেখেন। পয়সা দিবেন। সার্চ ভলিউম তো অনেক কম, এটা বাদ দিয়ে দেন। অল ইন টাইটেল 3500। সার্চ ভলিউম কম থাকলে বাদ দিয়ে দিব? 200 এর নিচে থাকলে বাদ দিয়ে দেন আপাতত। আচ্ছা, নিচের গুলো বাদ দেন, এগুলা সবই 50 করে, এগুলো বাদ দেন। হ্যাঁ, ওই যে লো কম্পিটিশন ফিল্টার করা হয়েছিল, তো এটা ফিল্টারটা বাদ দিয়ে দেন। হাই সবগুলাই দেখেন, হাই মিডিয়াম, মিডিয়াম দেখেন, এখন একটু মিডিয়াম দেখেন, তারপরে হাইতে যান। গার্ডেন ল্যান্ডস্কেপিং। হ্যাঁ, এই যে 50,500 এইগুলো দেখেন, 50-এ যাওয়ার দরকার নেই, 50 মানে অনেক কম না? গার্ডেন ল্যান্ডস্কেপিং, সার্চ ভলিউম 1,10,000। বেশি 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 ভাই, এটা বেশি, অনেক বেশি। এটা বাদ দেন না, পরে গার্ডেন ডিজাইনার্স নিয়ার মি, এটা কি হবে? এটা তো হবে না, ডিজাইন মে গার্ডেন নেই। সার্চ ভলিউম 140। আচ্ছা, এটা কি বাদ দিও ভাইয়া? না না, বাদ দেখেন দিন না, নিচে নিচে গুলো দেখেন, চেক একটু করুন। দেখেন সবগুলো। হাই, সবই হাই। 30-এর নিচে তো নাই, একটাও নেই, একটাও নেই। ফ্রন্ট গার্ডেন ল্যান্ডস্কেপিং, $210। হাই, না এটাও না, এটা হাই, এটা বাদ দিই। এরিয়া আচ্ছা ভাই, লিখতে যান। এইভাবে তো ধরলে সবই বাদ দেওয়া লাগবে। অনেক আছে এখানে, তাও আমরা নিব কতগুলো সেটা একটু জানলে ভালো হতো। 8-10টা এরকম নিব। ইয়ার্ড প্ল্যানার, নিব তো ডিপেন্ড করতেছে কয়টা আর্টিকেল লিখবো তার উপর। ইয়ার্ড মানে তো গার্ডেনই না। সার্চ ভলিউম 320, এসিডব্লিউ 34, ইয়ার্ড প্ল্যানার। না হাই, এটাও হাই।
মিডিয়াম গার্ডেন আইডিয়াস, চাইনিজ গার্ডেন ডিজাইন। এটা নেই। হ্যাঁ এইটা নেওয়া যাবে ভাইয়া। এটা তো ডিএ কমতেছে না, ডিএ তো এটা তো হ্যাঁ দিয়ে দিয়ে তো বলতেছে না। ডিও ইয়া দেন 30 তো এর নিচে ভাইয়া, হতে হবে না? অল ইন টাইটেলে দিয়ে দেন তো। অনেক টাইটেল দেখেন। 8 রেজাল্ট 8। এটা ভালো হবে। পিন্টারেস্ট এটা নেওয়া যায় মনে হয়, ডিএ তো বেশি, পিএ তো কম, দিয়ে তো বলতেছে না। ডিএ তো এটা কম। নিয়ে নেন, সার্চ রেজাল্ট কম আছে। হ্যাঁ, কি দেবো, ডিএ তো একটাও কম না, ওই জায়গায় তো আমরা 30 নিচে নিছি, এই জায়গায় কি দিব, এই জায়গায় 0 দিতে হবে, বিলো 30 একটাও নাই। এটা নিয়ে রাখেন ভাইয়া, পরে দরকার হলে ডিলিট করে দিবেন। আচ্ছা, এটা ছিল প্রিম। One 40 0 19 ছিল। 17। বিয়ে তো 3 ছিল নাকি? হ্যাঁ না, না ডিএ না, ভাইয়া, ডিএ দিয়ে দিয়ে হ্যাঁ পিএসসি ছিল, দিয়ে 0 জিরো দিব না, 0ই দিতে হবে, 0। জিরোই দিয়ে রাখেন পরে। ই কমার্স কি ছিল? 0 কেন? কারণ আমরা দিয়ে একটাও আপু নিতে পাইনি। ডোমেইন অথরিটি একটা আমরা 30 এর নিচে পাই নাই, সবগুলো 30 এর উপরে, এই জন্য জিরো। এটা না, হবি। আচ্ছা, ইয়া এগুলো দেখলেই তো বোঝা যায় নাকি আছে নাকি নাই। পিন্টারেস্ট তো পিন্টারেস্ট, নিউজ, একটা মনে হয় ই কমার্স নাই মনে হচ্ছে। এটা না, এটা না, সব এটা মনে আছে নাকি? হ্যাঁ এটা মনে হচ্ছে। হ্যাঁ এটা এটা আছে। ই-কমার্স। এটা বই, বইয়ের। আচ্ছা, বই থাকলে তো মনে হয় সমস্যা নেই, আছে ওটা বইয়ের যে ইয়া ম্যাগাজিন টাইপের আসলে, হবি ফার্ম ম্যাগাজিন, চিকেন কিন্তু ভাইয়া সেল সেল তো করতেছে, ওরা তো সেল করতেছে। আচ্ছা, এটা ই কমার্সই হবে। সেটাই তো, তাহলে তো ই-কমার্সের সাইডেই পড়ে গেল হ্যাঁ ই এটা। কমার্সের মধ্যেই আমরা ধরে নিই, কিন্তু তিনটা হবে না মনে হচ্ছে, একটা থাকলে তো সমস্যা নেই।
যে জায়গায় পিএ দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু পিএ 33 ডিএ 59 ওই জায়গায়। আচ্ছা এটা না, মানে এটা একটা, হ্যাঁ একটা। এটা না, প্রোডাক্ট শপ নাম্বার প্রোডাক্ট, এই যে দুইটা, এটা আপনার ই কমার্স। আচ্ছা দুইটা, আর আর কি আছে? এটা তো মনে হয় ডাইরেক্ট ই কমার্স সাইটই, এই যে ডিকোর গার্ডেন হোম রিপেয়ার সবই আছে জায়গায়, তিনটাই তো। তিনটা, তিনটার উপরে তো যায় নাই ভাইয়া, নিয়ে নেন। এটা কি ই কমার্স? এটা পুরো সার্ভিসিং মনে হয়, সার্ভিসিং। এটা ই কমার্স না তো মনে হয়। সার্ভিসিং কি ই কমার্সের ভিতর পড়ে না, ম্যাগাজিনের দিয়ে হয়, হ্যাঁ 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 পরে। এই যে ইন্টেরিয়র ডিজাইন, গার্ডেন টাইপের ডিজাইন করতেছে জায়গায়। হ্যাঁ পড়বে, ই কমার্সের মধ্যে পড়বে, সেল করলেই তো ই কমার্সের মধ্যে পড়বে। সেল করলে ই কমার্স। আচ্ছা তিনটা তো পাইলাম তাহলে। তিনটা পাইছি ভাইয়া, কিন্তু তিনটার উপরে যদি হয় তাহলে নিব না। আব্দুল হামিদ এটা বলুন। আচ্ছা ম্যাক্স 3 তো বলাই ছিল। হ্যাঁ ম্যাক্স 3। আচ্ছা এখন সোশ্যাল মিডিয়া সাইট, একটা পিন্টারেস্ট, একটাই পিন্টারেস্ট। ওয়ান কোশ্চেন আনসার সাইট ছিল না? না ছিল না। হাউ টু তে মানে কোশ্চেন আনসার না, হাউ টু যদি থাকে কোয়ারা থাকবে, আর একটা কি বললো ইয়াহু টাইপ এরকম থাকবে। আচ্ছা তাহলে একটাও নাই। না কোশ্চেন অ্যানসার সেট নাই। আচ্ছা আমি তাহলে আমার এন্ড থেকে বন্ধ করে দিই, আপনারা কেউ করেন তাহলে, আমি তো দুইটা করলাম, আমি একটা করলে হবে। ভাইয়া কি করতে চান? ওকে নাকি আমি করবো? আচ্ছা না অন্য কেউ করেন বা আপনি করেন, আমি ক্লিয়ার হতে পারছি না এখন, আমার কাছে অনেক টাফ মনে হচ্ছে। প্রতিভা আপু করেন। আমি করেন। আচ্ছা রাকিব ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো ইজি কোনো টপিক নিয়ে করেন। করেন একদম ফার্স্ট। হ্যালো কিছুই হচ্ছে না ভাই। কি জন্য? কন্ট্রোল শিফট এল ওই যে আসছে তো। আসছে। আচ্ছা এখন হচ্ছে ওই যে সিলেক্ট অল দেওয়া আছে, ইচ্ছা করলে ওই জায়গা থেকে আনসিলেক্ট করে যেটা নেবেন ওটা দিয়ে সিলেক্ট আচ্ছা করে লোতে দেখো ভাইয়া, হ্যাঁ লো দেখেন, দেখবো নাকি মিডিয়াম দেখবো? লো থেকে শুরু করতে হবে, পরে মিডিয়াম। হাই দেখলে কি হবে? হাইতে তো আপনার যে কম্পিটিশন বেশি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা প্রথমে ফুডে কি দেখবো নাকি? ফুডের তো মনে হচ্ছে না কিছু পাবো। ফুড তো কিওয়ার্ডই, এটা তো আর লাগবে না। আচ্ছা সুশি থেকে যাই। সুশি তো একটা খাবারের। আপু কি ডাউনলোড করতে পারছিলেন এক্সেল সাইটটা, নাকি দিব আমি? না না দিতে হবে না, ওইটা কমন ফোল্ডারে আছে, আচ্ছা আমি আচ্ছা। ওখান থেকে করে নিই। আচ্ছা এসইও ডিফিকাল্টি হচ্ছে 61, সার্চ ভলিউম হচ্ছে
ওকে, 1,80,000। এক 1,80,000। 18 লাখ না? আচ্ছা যাই হোক, প্রতিভা আপু, নিচে না। ও প্রতিভা আপু, 18,30,000। এটা আপু সিঙ্গেল প্রতিভা আপু, ওটা ওটা তো করেন নাই মনে হয় আপনার, যে মজ মনে হয় এখনো এই পেজে চলতেছে না। ডাবল ক্লিক করেন না। প্রতিভা আপু হ্যাঁ হ্যাঁ বলেন। কি করলেন? ওই লোতে দেখলেন, ঠিক আছে, ওইখান থেকে সুশি নিয়ে আসলেন। দাঁড়ান দাঁড়ান, মানে আপু রাকিব ভাই মজ ওপেন হচ্ছে না কেন? মজ দিয়ে এতক্ষণ তো হচ্ছিল। মজ আপু এক্সটেনশনটা ওপেন করতে হ্যাঁ হবে, আমার ওই যে হচ্ছে। সুশিতে পেজটাতে গেছেন না, গুগলের ওই জায়গায় যান। হ্যাঁ, এখন মজের আইকনটা কোথায়? ওটার উপর ক্লিক করেন। উইকলি মজ। হ্যাঁ, ওটার উপর ক্লিক করেন। আসছে? দাঁড়ান ভাই দেখি কিছু না কি আসলে হয়ে আরেকবার গেছে। ক্লিক করেন, আরেকবার। হয়েছে? আপু ওই যে ডোমেন না, অথরিটি, ডোমেন ট্রাফিক এগুলো তো আসছে। ডোমেন ডোমেন অথরিটি আসছে। ডার্ট করে নিলে হয়ে যাবে ভাইয়ের মতো। আসছেই তো। এসিও কোডটা আপাতত বন্ধ করে দেন। বুঝি নাই ভাইয়া, বুঝি নাই, আবার বলেন, একজন বলেন, আমি কিছু শুনতে পারতেছি না। বলছি আপনি ঠিকই আছে, তো চলতেছে টুলসটা এটা। এটা ভাই এই মিউট হন, সবার এত আওয়াজ কেন? ভাই, শুনতে পাচ্ছি না কিছু। সবাই কথা বললে শশী তো ভাই কিছু মিউট বুঝবো হন। না। শশী রাকিব ভাই ভাই থেকে আপনি সাউন্ড বলেন। আসতেছে। আপু আপনার অনেকগুলো টুলস ওপেন করা, এই যে এক্সটেনশন গুলো অনেকগুলো ওপেন করার জন্য বুঝতেছি না আচ্ছা কোনটা আমি আসলে কাজ স্টেশন করতেছে। সব অফ আপনি করে দিচ্ছি, দাঁড়ান। ওই যে এসিও কো একটা আছে না, এসকিউটা আপাতত অফ করে রাখেন। অফ করলাম একটু। এখন ওই যে জায়গায় সুশি, ওই জায়গায় গিয়ে ওই যে মজের ওই জায়গায় দুই ডাবল ক্লিক করেন, দেখেন আসবে। এক্সটেনশন কি অফিসে? কিন্তু আমি তো ক্লাসের আগে করছি, তখন তো হয়েছিল, এখন হচ্ছে না কেন? এক্সটেনশন কি বেশি অন করা নাকি? আরেক জায়গায় সার্চ করে দেখেন সুশি, অন্য পেজে, নতুন পেজে। রিলোড দিয়ে দেখতে পারেন। আচ্ছা, কোনটায় যেন করতে হয়, 3টার বেশি সার্চ করা যাবে না, এটা কোনটা ছিল? কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা এক কাজ করেন, আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, আমি এটা ঠিক করি, ঠিক করে পরে আসতেছি। আচ্ছা আপু, যেই শীটটার মধ্যে করতেছেন ওই শীটটা কই আছে? ওই এক্সেল শীটটা? আমি গ্রুপে একটা শিট ওই দিয়ে এক্সেল দিচ্ছি শিট। আপু, দেখেন। আচ্ছা রাকিব ভাই, আপনি আবার এটা শুরু করেন, আপনি দেখান এই টপিকটার উপর। খুব আস্তে ধীরে করবেন, এত তাড়াহুড়া করার আচ্ছা, দরকার নেই। ফুড নিয়ে তো, ফুড। হ্যাঁ হ্যাঁ, ফুড নিয়ে। এই যে আমি প্রথম করে নতুন করে যাচ্ছি আবার। এই যে এটা হলো গিয়া গুগলের কিওয়ার্ড প্ল্যানার, যেটা এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডস গেলাম, এই জায়গা থেকে লোকেশনটা চেঞ্জ করব। ইউনাইটেড স্টেটস সেভ করলাম, এই জায়গায় দিব ফুড। ফুড দিয়ে গেট রেজাল্ট দিব, গেট রেজাল্টের একটা লিস্ট আসবে। এখন আমরা এই জায়গা থেকে ডাউনলোড কিওয়ার্ড আইডি, এই যে
যে চাপ দিলে সিএসভি টিএসভি ফাইল আসবে, এটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হবে। আচ্ছা, ডাউনলোড হওয়ার পর এটা আমরা ওপেন করব এই জায়গা থেকে। তারপরে যেমন একটা শীট আসবে, এটা লেভারেজ মান্থলি সার্চ, এটা কম্পিটিশন লেভেল। আর বাকিগুলো তো লাগবে না। না, এগুলা দরকার না, এগুলা যে আমি হাইলাইট করে দিলাম। তো এই জায়গায় দেওয়া আছে যে কিওয়ার্ড গুলো আর এভারেজ মান্থলি সার্চ, আর এই জায়গায় কম্পিটিশন লেভেলটা দেওয়া আছে। ঠিক আছে, এখন আমি কম্পিটিশন লেভেলটা কমাবো। এই জন্য আমাদের কন্ট্রোল শিফট এল দিলে আপনি যে একটা বারের মতো আসবে, যে জায়গা থেকে আমি যে ফিল্টার করে নিতে পারবো যে কোনটা আমি সার্চ করব। তো এটা থেকে আমি নিব লোকে প্রথমে লো নিব, কারণ এই জায়গায় সার্চ কম হয় মানে লো সার্চ হয়। যে এই জায়গা থেকে ফুড, তারপর আসছে সুশি, ঠিক না? তো সুশি নিয়ে আপু সার্চ করছিল, আমি সুশি নিয়ে এবার সার্চ করি। সুশি, ভিওল ভিওল দিলে এই জায়গায় আসছে। এখন আমার দেখাইতেছে না মজের যে ইনফরমেশন গুলো, আমি এই জায়গায় বন্ধ আছে, যে ডাবল ক্লিক করলাম, এই দেখেন চলে আসছে, আসছে না? এই যে পিএডিএ হাই, আমাদের দরকার হলো 30 নিচে। যদি 30 নিচে আমরা 3টা পাই, তাহলে আমরা এটা নিয়ে এই শীটে আমরা ইনক্লুড করতে পারবো। ঠিক আছে, কিন্তু যদি বেশি হয় তাহলে এটা আমরা নিব না। দেখি আমরা পাই নাকি 30 নিচে 3টা। তিনটা পাই মানে তিনটা নিতে হবে এখান থেকে। হ্যাঁ, 3টা যদি পাই, যে তিনোটার আপনার পিও 30 নিচে আছে, ডিও 30 নিচে আছে, এমন যদি 3টা ওয়েবসাইট পাই আমরা, তাহলে আমরা এই সুশি ওয়ার্ডটা ইউজ করতে পারবো। ও আচ্ছা এই দেখেন এই জায়গায় প্রথম যেগুলো আছে, এটাই প্রথমে PH78 ডিএ। ভাইয়া স্ক্রিনটা একটু বড় করেন তো। আমার তো ফুল স্ক্রিন শেয়ার আপু, আপনি ইয়া করে নেন, কন্ট্রোল দিয়ে। বুঝছি, কিন্তু আপনি যদি একটু বড় করেন না তাইলে হচ্ছে নাম্বারটা দেখতে পারবো। আচ্ছা পিন করেন আপু। আচ্ছা আচ্ছা, আমি বড় করছি, এখন দেখা যায় আপু? পিনই করা রে আপু। এখন দেখা যায়? বড় করছি। হ্যাঁ ভাইয়া এখন দেখা যায়। ও আচ্ছা, উনি জুম ইনের হ্যাঁ, কথা বললেন। আচ্ছা আচ্ছা, এই তো। হ্যাঁ এরপরে ভাইয়া একটু বলেন তো, এই 30টা কোথায় দেখবো? এখানে যেমন 81 আছে, এইটা 30 হবে নাকি পি এর পাশে যে 78 আছে এটা 30 এর নিচে থাকতে হবে? জি আপু, পি এর পাশে যে 78 আছে এটা 30 এর নিচে থাকতে হবে, আর ডি এর পাশে যে 98 আছে এটাও 30 এর নিচে থাকতে হবে, দুটোটা 30 এর নিচে থাকতে হবে। আচ্ছা যদি আচ্ছা, পি এর এরকম যদি থেকে বেশি আমরা হয় তাইলে হ্যাঁ আমরা নিব না। যদি ভাইয়া এরকম যদি আমরা 3টা ওয়েবসাইট পাই 30 এর নিচে নিচে, তাহলে আমরা এই ওয়ার্ডটা ফাইনাল হিসেবে নিব, তাই তো? জি জি, ফাইন্যান্সিয়াল মধ্যে এখন দেখি যে সাইটগুলো। ভাইয়া আচ্ছা ঠিক আছে। পি টা যদি ডি এর থেকে বেশি হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? 30 নিচে হইতে হবে দুটোটার, যত কম বেশি হোক। মনে করেন 30 নিচে যদি 15 আর 25 হয় তাহলে সমস্যা নাই, কিন্তু দুটোটা 30 নিচে হইতে হবে। আচ্ছা ওকে। ভাই আমার ঠিক হয়েছে। আচ্ছা, আমি তাহলে স্টপ করি শেয়ারিং। গুগল মিটটা জানি ফুল স্ক্রিন করে কিভাবে? কন্ট্রোল কত জানি? কন্ট্রোলে চাপ দিয়ে আপনার যে মাউসের যে ইয়াটা আছে না, পাবেন তাহলে হবে। ঠিক আছে নাকি আবার? না সুশি না, তো ওই হাই যে হাই। দেখাইতেছিল। এখন আপনি হচ্ছে 3টা ওয়েবসাইট খুঁজেন, খুঁজা খালি ইনক্লুড করেন শিটে, তাইলেই হবে। ইনক্লুড করার পরে কি প্রসেসটা আছে ওইটা দেখান। আর একটু জুম ইন করেন আপু, স্ক্রিনটা একটু জুম ইন করেন। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু। ওকে ওকে, আরেকটু বাড়ান, আরেকটু প্লাস করেন। হ্যাঁ হয়েছে, বেশ বেশ বেশ, ওকে। আচ্ছা রাকিব ভাই, আমার আরেকটা সমস্যা হচ্ছে। এই যে প্রথমে যে 10টা রেজাল্ট আসে, আমার তো প্রথমে অনেকগুলো রেজাল্ট আসে। 10টা রেজাল্ট কিভাবে করে? 10টা রেজাল্ট আপনি গুইনা নেন তাইলে।
আচ্ছা আর প্রথম আরেকটা 10টার মধ্যে জিনিস, রাকিব ভাইয়ের স্ক্রিনে দেখলাম ফেসবুক, পিন্টারেস্ট, ও আছে আছে আছে, পুরো আছে। আচ্ছা প্রথম 10টায় ইয়া নাই, হচ্ছে ডিএপি এর 30 এর নিচে নাই একটা। না না, সুশি তো অনেক হাই হাই কম্পিটিটিভ ওয়ার্ড না, সুশি তো হ্যাঁ বোঝায় না। সুশিতে হাই, সুশিতে নাই। আচ্ছা তাহলে তারপরে তারপরে হচ্ছে ব্যানানা ব্রেড। আপু এগুলার হাই কম্পিটিটিভ থাকবে, আপনি না আনকমন কিছু একটা দেখেন। আচ্ছা চাইনিজ চাইনিজ ফুড আছে, তারপরে হচ্ছে আপনার এটা কি এই এক আচ্ছা কাজ ইয়া, করলে কেমন হয়, প্রতিভা এগুলা তো সব লো কম্পিটিটিভ এর উপর থেকে নিচে না, আপনি নিচের থেকে দেখা শুরু করেন, সার্চ রেজাল্টের নিচ থেকে দেখা শুরু করেন, তাইলে মনে হয় বেটার হবে। কারণ সুশিও তো হাই কম্পিটিটিভ দেখলাম, পরে ব্যানানা ব্রেডও মোটামুটি কমন, এবার নিচ থেকে সার্চ করে উপরে যান। ওই যে ভলিউম 500 বা 5000 থাকলে ওগুলো না, 50,000 এর কম থাকলে ওই যে দেওয়া আছে না সি কলমে। আচ্ছা মালিহাপু যেটা বললো একদম নিচ থেকে যাইতে, নিচ থেকে যাই দেখি মালিহাপুরটা কি একটা। হ্যাঁ, নিচ এইদিকে আছে থেকে গেলেই হচ্ছে, মনে হয় ভালো হবে, কারণ দেখেন এখানে সব 5,000 5,000 আচ্ছা করে। এইদিকে আছে হচ্ছে আপনার চিকেন ব্রেস্ট প্রোটিন। এটাও এটাই দেন, 50,000। এটাই দেন, এটা কম, মানে এটা শুনি নাই, একটু কম শুনছি। চিকেন ব্রেস্ট অনেক পপুলার একটা ডিশ, মানে হ্যাঁ ডিশ ঠিক আছে, কিন্তু সঙ্গে যে আবার প্রোটিন আছে। প্রতিভা আপু, আপনার যে সার্চের সেটিং এ গিয়ে আপনার সার্চ রেজাল্ট একটু কমায় দেন তাহলেই হবে। ওই যে সার্চের সেটিং এই যে ভিউয়ালটা আছে না, ভিউয়াল, ওটা একটু মিনিমাইজ করেন এই জায়গা থেকে। এখান থেকে ফুল রিপোর্ট। না না না, এই যে ভিউয়াল আছে না, এই যে পাশে যেটা যে রিপোর্টটা আসছে আমাদের সার্চের, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ মিনিমাইজ হ্যাঁ করেন, একটু মিনিমাইজ করেন। ওই জায়গায় দেখেন এই যে সেটিং আছে না, সেটিং, সেটিং থেকে সার্চ সেটিং থেকে আপনি ইয়া করেন, সার্চ। সার্চ সেটিং, সার্চ সেটিং। ও শিট। ওই যে 10, যে রেজাল্ট পার পেজ 10 দিয়ে দেন, ও আচ্ছা আপনার 100 আচ্ছা। দেওয়া। ও মালিহাপু হ্যাঁ আপু, আপু এটা 100 দিতে আচ্ছা হয় ওই ঠিক কাজের জন্য, আছে। আর এইখানের জন্য 10, আচ্ছা আচ্ছা ঠিক যেই আছে কাজে যেটা মালিহাপু। লাগে। হ্যাঁ ওকে। হুম আচ্ছা এটা তো মনে হয় কোয়েশ্চেন হয়ে গেল। কোয়েশ্চেন বলতে চিকেন ব্রেস্টে কত পার্সেন্ট প্রোটিন থাকে, স্যার আসছে মনে হয় একটা নিচে। প্রতিভাবু ও সব কাটেন, আচ্ছা পুরা সার্চ বারটা তাইলে ক্লিয়ার করেন, তাইলে তো সার্চ বারটা ক্লিয়ার করে তাইলে খালি তো পেস্ট সেটা করেন। আচ্ছা এটা এটা কি ভাইয়া তাহলে ইনফরমেশন কিওয়ার্ডের মধ্যে চলে যাবে? আমার তো মনে হয়, কিন্তু ওই যে মালিয়া আপু যেটা বলছে ওটা করে দেখেন তো, আবার সার্চ করে দেখেন তো। কি আছে মালিহাপু কি বললেন? এখানে ওই ক্রস করেন, সার্চ বারটার মধ্যে ক্রস করে পরে পেস্ট করেন, হ্যাঁ পরে খালি পেস্ট পেস্ট করেন। করলাম তো। সেমই তো, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ এই তো হয়েছে, এবার এখানে দেখেন। এই কিওয়ার্ড শুনেন, কিওয়ার্ডটাই হচ্ছে ইয়া কিওয়ার্ড, ইনফরমেটিভ কিওয়ার্ড। এই জন্য চিকেন ব্রেস্ট প্রোটিন যখন লিখতেছি তখন চিকেন ব্রেস্টের মধ্যে কত পার্সেন্ট প্রোটিন আছে সেইটা চলে আসতেছে এই যে। ডাইরেক্ট আনসার দেখাচ্ছে। হ্যাঁ উম, আচ্ছা আমরা দেখি। তারপর দেখেন তো নিচে গিয়ে, এই তো আসতেছে। ওই আচ্ছা, যে এই যে এই উপরে উপরে একটা দেখেন প্রতিভাবু, 2 নাম্বারটা দেখেন তো, হ্যাঁ 2 নম্বর 2 কি নাম্বারটা দেখবো? অনেক বেশি। সবগুলোতেই বেশি। নাই নাই একটা আছে 32 খালি হবে না তো ভাই। আমরা শুধু ফার্স্ট পেজটাই দেখবো, তাই না? হ্যাঁ আচ্ছা হেলদি ব্যানানা মাফিন।
এটা না, এটা অনেক এটা হাই কম্পিটিটিভ। না, এটা নিয়েন না, তার উপরে টানেন। তার উপরে কি আছে, কি সাবওয়ে ব্রেড একটা ব্রেড, আছে, সাবওয়ে ব্রেড, এটাও সাবওয়ে তো ব্রেড। পপুলার। আচ্ছা এটা কি কলিফ্লাওয়ার কারি? এটা দেখতে পারেন, এটা দেখতে পারেন। আমার মনে হয় না আপনি 30 নিচে কোনটা পাবেন ফুড রিলেটেড, কারণ এটা খুবই কম্পিটিটিভ। হ্যাঁ, ফুড রিলেটেড গুলো কম্পিটিটিভ খুব, বুঝতে পারতেছি এখন, এই তো দেখছেন কাজ করতে গিয়ে বুঝছি, বুঝতাছি। তাহলে কি করবো এখন? ফুডেই থাকবো নাকি চেঞ্জ করবো নিস? ফুড এমন করতে থাকলে তো এই যে পাবেন না মনে হয় একটাও। পাবো না, ইয়ে করেন, নিস চেঞ্জ করেন প্রতিভাপু। বলেন, নিস চিন্তা করেন। জ্যাকেট লেগে স্যার, জ্যাকেট, জ্যাকেট। আচ্ছা জ্যাকেট তো জ্যাকেট, প্রোডাক্ট হয়ে লেদার যায়। জ্যাকেট। না প্রোডাক্ট হয়ে যায়, প্রোডাক্ট। না না, ওইটা হচ্ছে ফ্যাশন রিলেটেড, ওটা বেশি হবে। আমব্রেলা দেন প্রতিভাপু, দেখি আমব্রেলাতে কি হয়। কিন্তু আমব্রেলা তো হচ্ছে উম, আচ্ছা ঠিক আছে। অ্যাক্সেসরিজ হয়ে যায় না? হ্যাঁ, না অ্যাক্সেসরিজ হয়ে যায়, দাঁড়ান। তাইলে আর ওটাতে কি ওই আছে? যে ই-কমার্স সাইট চলে আসবে প্রচুর। হ্যাঁ, ই-কমার্স চলে আসবে। আচ্ছা হব আচ্ছা হবি এনিমেল নিতে নিয়ে পারেন যাওয়া যায় না পরে। পেট প্রতিভাপু? নিয়ে তো এনিমেল করলামই, টেনিমেল। পেট ও, নিয়ে তো পেট নিয়ে তো করলামই। আচ্ছা হবি নিয়ে করেন, ড্রেস, হবি। ট্রাভেল। হবি নিয়ে করে। ট্রাভেল নিয়ে হ্যাঁ, হবি নিয়ে করা যায়, ট্রাভেল। হ্যাঁ হবি বা ট্রাভেল করে নিয়ে দেখতে করেন, হবে। এটা তো খুবই কম্পিটিটিভ, মানে সার্চ হ্যাঁ, হওয়ার মতো। ট্রাভেলটা নিয়ে করা যায়, কারণ করোনার কারণে ট্রাভেল অনেক কমছে, তার মানে কম্পিটিশন একটু হইলেও ডাউন খাইছে। এই কাজটা আসলে সময় সাপেক্ষ, আর কিছুই না। ভাইয়া ডিজিটাল মার্কেটিং এর সব কাজই আমার কাছে মনে হয় সময় সাপেক্ষ। ডিজিটাল কামলাগিরি। ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট দেখানো যায় না মনে হয় এই কাজের মধ্যে। আচ্ছা প্রথমে আছে হচ্ছে ট্রাভেল, তারপর হচ্ছে ট্রিপ। ট্রিপ দিয়ে দেখি। ও আচ্ছা, আমরা তো হচ্ছে এখান থেকে তো হচ্ছে ইয়ে করতে হবে আবার। নিচ থেকে। না না, ও এখান হ্যাঁ, থেকে ওই যে হচ্ছে ফিল্টার করতে হবে। হ্যাঁ না না, ফিল্টার না, লং টেল কিওয়ার্ড হ্যাঁ লং যেগুলো টেল ওগুলো বের বের করতে করে হবে। নেবো। হ্যাঁ লং টেল বের করে ফেলি। আচ্ছা এটা ভাইয়া, কিভাবে বের মোস্ট করবেন? মোস্ট বিউটিফুল প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ এটা নিয়ে সার্চ দিতে পারেন ওই জায়গায়, আবার কিওয়ার্ড আইডিয়াতে সার্চ দিতে হবে। হ্যাঁ কিওয়ার্ড আইডিয়াতে সার্চ দিই, মানে আবার কিওয়ার্ড প্ল্যানার সার্চ দিয়েছি। ভালো মনে করছিলেন, নাহলে তো আমরা স্কিপ দিয়ে দিয়েছিলাম বারবার এটা। ফার্স্টে তো সিট কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দেবো, সেকেন্ড হলো গিয়ে আপনার এই যে সিট কিওয়ার্ড হ্যাঁ থেকে যে হ্যাঁ কিওয়ার্ড আছে হ্যাঁ, ওটা থেকে শর্ট কিওয়ার্ড তারপর পাওয়ার জন্য আবার সার্চ দেবো ওই জায়গায়। ভাইয়া সিপ কিওয়ার্ড কি? মূল কিওয়ার্ডটা যেটার
শিফট চারপাশে আপনার কিওয়ার্ড অন্যান্য হচ্ছে ওয়ার্ড যে নিয়ে আপনার ওয়ার্ড হয়। আপনি যে মানে বলেন ট্রাভেল বা ট্রাভেল, সার্চ। ট্রাভেলটা হচ্ছে আমাদের শিফট কিওয়ার্ড। মূল বিষয়টা আসলে সিট কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন ফুড, তারপর ট্রাভেল, এগুলা তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুড ট্রাভেল এগুলা। এখন ভাইয়া লং টেল কিওয়ার্ড গুলা কি ম্যানুয়ালি খুঁজে বের করব, নাকি ওই যে যেভাবে লো হাই এটা ফিল্টার করতাম সেভাবে ফিল্টার করে বের করা যাবে? সবই তো ম্যানুয়ালি। না না না, ম্যানুয়ালি বলতে হচ্ছে এখানে তো আমরা শর্টকাট একটা ফর্ম ইউজ করলাম না, কন্ট্রোল শিফট এল, কিন্তু ওইটার জন্য কি এরকম করে কোনো কিছু করতে হবে, নাকি নর্মালি দেখে বুঝবো যে এটা দেখে বুঝতে হবে যে এটা লং টেল কিওয়ার্ড? আচ্ছা, এই যে এগুলা যে বাইর করছে প্রতিভাব, এগুলো তো মানে সবই লং টেল কিওয়ার্ড। তিনটার বেশি ওয়ার্ড যেগুলো হ্যাঁ। থাকে সবই লং টেল কিওয়ার্ড। হুম। আচ্ছা আচ্ছা। তাহলে ভাই শুরু করি প্রথম থেকে। বিসমিল্লাহ বলে শুরু করেন। এগুলা দিলে তো মনে হয় অনেক বেশি আসবে। দেখেন তো। হ্যাঁ, দেখি দিয়ে দেখি। এটা হবে না, অনেক বেশি। prettiest places in the world, এটা দিই। প্রতিভাপু, জি আপু বলেন। মানে লং টেল কিওয়ার্ড দিয়ে তারপর কি গুগলে সার্চ নাকি? না না, লং টেল মানে আমরা হচ্ছে যেই কিওয়ার্ডটা দেখে আমরা মনে করব যে এই কিওয়ার্ডটা নেওয়া যায় একটু বড়, ওইটা দিয়ে আবার কিওয়ার্ড প্ল্যানারে সার্চ করব আমরা। ওই যে যেভাবে সিট কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম কিওয়ার্ড প্ল্যানারে, তারপর তারপরে আবার ওই ডাটাটা ডাউনলোড করে নিব। তারপর গুগলে সার্চ করব। হ্যাঁ, তারপর গুগলে সার্চ করব। অনেক বেশি। একটা পাইছি 30-এর নিচে দিয়ে। আর নাই।
মজবুত আবার চলে গেছে। আছে তো। হ্যাঁ হ্যাঁ আছে। প্রতিভা আপু ক্ষুধা লাগছে। আচ্ছা একটা এরকম হলে কেমনে? আচ্ছা ছোট্ট করে একটা ব্রেক নিয়ে নেন, আমারও টেনশনে অনেক ক্ষুধা লেগে গেল। এই কাজ করতে গেলে নাওয়া খাওয়া সব ছাড়তে হবে একদিনের জন্য। এই প্রতিভা আপু, মেইন এক্সেল শিটটা একটু দেখান তো, আমি খালি একটা জিনিস দেখবো যে আমাদের কি কি দরকার। দাঁড়ান, এটা হচ্ছে মেইন এক্সেল শিট। আচ্ছা, কিওয়ার্ড দরকার, সার্চ ভলিউমটা কি? মানে সার্চ ভলিউম হচ্ছে ওটা তো উপরেই এই যে লেখা দেখেন, থাকে। এই যে দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে সার্চ ভলিউম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন? বুঝছি। এটা হচ্ছে এসইও হ্যাঁ, ডিফিকাল্টি, এসডি যেটা, আর এটা হচ্ছে আচ্ছা সিপিসি, আচ্ছা, কস্ট পার ক্লিক। ওকে ওকে ওকে। পরে যান এক্সেল শিট একটু যান, আবার যান। আচ্ছা ওই যে কেডি কেসি যেন কি ছিল, তারপরে হচ্ছে কি যেন ছিল, কেডি কেসি, ওটা ফুল ফর্ম তারপরে যেন কি ছিল? এসডি আচ্ছা কেডি আপু, সি কে এইটা কি করব? এসডি কেডিকেসি এটা হচ্ছে আপনার এসইও ডিফিকাল্টি যেটা, এই যে দেখেন, এটা কই? এই যে এসইও ডিফিকাল্টি যেটা, এটা হচ্ছে এসডি কেডিকেসি। আর আচ্ছা ডিএটা SD হচ্ছে, ডিএ তো দেখলেনি। হ্যাঁ, আর ই কমার্স যদি থাকে ডিএ, তাইলে ওখানে কি দিবে? হ্যাঁ ই কমার্স হচ্ছে যদি 3টার বেশি থাকে তাহলে আমরা ওই কিওয়ার্ড নিব না। আচ্ছা, তাইলে এখানে সবসময় না লিখতে হবে না n/a। না, ই কমার্সে আপনি যতগুলো ই কমার্স সাইট পাবেন ততগুলো লিখবেন। 3টার বেশি হলে নেওয়া তাহলে যাবে এখানে না, আমি 3টা থাকলে 3 লিখতে বানাই হবে। কেন? বুঝলেন আপনার কথা? একটা থাকলে লিখতে হবে এজন্য। হ্যাঁ, 1টা 2টা 3টা পর্যন্ত লিখবো, 3টার বেশি হলে তো আমরা ওই কিওয়ার্ডই নিব না। ও, তার মানে এখানে সবসময় 3 লিখতে হবে যদি 3টা থাকে, আর যদি কম হুম। থাকে তাহলে 1টা 2টা এভাবে লিখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আর সোশ্যাল আর মিডিয়া? সোশ্যাল মিডিয়া যতগুলো থাকে লিখবেন। আর কোয়েশ্চেন অ্যান্সার সাইট যদি থাকে, যেমন কোরা সাইট, আরো কি কি সাইট জানি বললো ভাইয়া, ওগুলো যদি আচ্ছা থাকে আচ্ছা তাহলে হচ্ছে লিখবেন, আর যদি না থাকে তাহলে এনে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া যেমন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলার সংখ্যা যে কয়টা হবে সেই কয়টা নাম্বার লিখবো, তাই না? হুম 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 হুম। বুঝছি বুঝছি। এই যে দাঁড়ান দাঁড়ান, স্টপ স্টপ, প্রতিভাবু থামেন থামেন থামেন, একটু থামেন একটু থামেন। যেমন হচ্ছে এই 5 নাম্বার সাইটটার মধ্যে আমাদের শো করতে হচ্ছে পিন্টারেস্ট আর ফেসবুক, এটা ওইখানে গিয়ে সোশ্যাল মিডিয়ায় 2টা লিখবো, তাই না? না 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 না, এইখানে যদি এই যে www.pinterest.com এর কোনো সাইট থাকে, বা www.facebook.com থাকে, বা instagram.com থাকে, তাইলে হচ্ছে আমরা ওইটাকে একটা সোশ্যাল মিডিয়া সাইট এইগুলা তো এখানে বা তো ইউটিউব যদি কোনোটাই থাকে। নাই। হ্যাঁ, এখানে যেহেতু কোনোটাই নাই, ওইখানে আমরা হচ্ছে এনএ বা জিরো লিখবো। বুঝছি। ওকে আপু, সব বুঝছি আপু এখন, থ্যাংক ইউ। প্রতিভা আপু, আমি একটা প্রশ্ন করতাম। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি ওই যে আমাদের যে এক্সেল শিটটাতে জানেন একটু ই কমার্সের একটু আমি জানতে চাই। এই যে হ্যাঁ, ই কমার্সটা কি কি জানি যখন বলেন, ম্যাক্সিমাম কি আমাদের 3 দেওয়াই লাগবে? না না, ম্যাক্সিমাম 3 দেওয়া লাগবে না। আমরা হচ্ছে যখন এই যে ধরেন হচ্ছে প্রথম 10টা সার্চ রেজাল্ট যখন আমরা দেখব, তখন হচ্ছে আমরা প্রথম 10টার মধ্যে কয়টা সাইট ই কমার্সের পড়ছে ওগুলো আমরা ঢুকে ঢুকে বের করব। হ্যাঁ, তো যদি একটা ই যদি না পাই, কমার্সের মধ্যে, হ্যাঁ, যদি ই কমার্স সাইট আমরা যত কম পাবো আমাদের জন্য তত ভালো, ঠিক আছে? হ্যাঁ। যদি ধরেন ই কমার্স সাইট যদি 1টা পাই ঠিক আছে, 2টা পাই ঠিক আছে, 3টা পাই, তাহলেও আমরা ওই কিওয়ার্ডটা নিব। কিন্তু যদি 3টার জি। বেশি ই কমার্স সাইট চলে আসে, তাহলে আমরা ওই কিওয়ার্ডটা নিব না, বুঝছেন? তাহলে আচ্ছা ওটা বাইং আমি কিওয়ার্ড হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটাই তো মানে, যদি ধরেন যে 3টার কম হয়, 1টা হয় 2টা হয়, তাহলে আমরা হয় লাগবে 2 অথবা 1, এটাই তো? হুম হুম হুম, হ্যাঁ, হ্যাঁ, 1 ঠিক 2 আছে। 3 পর্যন্ত আমরা লিখতে পারবো, কিন্তু 3-এর উপরে হ্যাঁ, হলে আমরা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমার একটা কথা আছে, হ্যাঁ? হুম হুম বলুন। এই যে আমরা যে সার্চ করব, 10টা যে সার্চ আসবে, এটা থেকে কি আইডেন্টিফাই করবো আমরা সবগুলো এসইও করার ক্ষেত্রে, নাকি আরো বেশি দেখে করব? ভাইয়া তো আমাদের বললো প্রথম পেজটা থেকেই হচ্ছে আইডেন্টিফাই করে ফেলতে। মেইন টার্গেট হইতেছে র্যাঙ্কিং ফার্স্ট করা পেজ না। থেকে
এর জন্য ফার্স্ট প্রথম পেজ থেকে 10টা দিন। আমার টার্গেট হচ্ছে প্রথম পেজে আসা। মানে ফার্স্ট পেজ থেকে ফার্স্ট পেজে শুধু আমরা দেখবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কোনটা নিব আমি তো কিছু বুঝতেছি না, এখানে তো সবগুলোরই মনে হচ্ছে ডিএপি একটারও। 500 আমি একটু যেগুলো আছে দেখি, ওগুলো নেন, 500 যেগুলো আছে ওগুলো নেন। কাজ করি। 50 আছে না ওইটা নেন। 50 বেশি লো হয়ে যাবে মনে হয়। আচ্ছা, দিয়ে 500 দেখো। থেকে নিচ্ছি। আচ্ছা, ওখানে যে লেখা আছে 5000 ওগুলো তো তাহলে ইয়ে করা যাবে না, নেওয়াই যাবে না হিসাবে। না, না নেওয়া নেওয়াই যাবে না কেন? ভালো মনে হয়। নেওয়া তো ওগুলো যাবে, তো নেওয়া হচ্ছে যাবে। এই জন্যই তো পরে অল ইন টাইটেল দিয়ে সার্চ করতে হয়। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, অল ইন টাইটেল দিয়ে সার্চ করা যায়, একটু ভুলেই গেছি। আমরা একটা ব্রেক নেই। না না আপু, স্যার ব্রেক নাই, কোথায়? একবারে ক্লাস শেষ করা হবে। একবারে ক্লাস শেষ করা হবে। আমি মাত্র আইছি, আমার ব্রেক লাগবে না। কই আছিলেন তাসিম ভাই আজকে? স্যারকে বলে গেছিলাম আমার 1 ঘন্টা লেট হয়েছে আজকে, 1 ঘন্টার বেশি লেট হয়েছে। আচ্ছা, এই জন্য তো তাসিম ভাই কোনো সাউন্ড পাইনি। আমি একবার চেক দিচ্ছিলাম যে বাইরের সাথে সরাসরি মিট করতে গেছি। ক্লাস রেকর্ড গেট টুগেদার করতে গেছিলাম। যাদের ক্ষুধা লাগছে খেয়ে নেন। আজকে ওয়েবসাইট র্যাঙ্ক করাই ছাড়বে। কেতলি কই কেতলি? কেটলি দিয়ে সাকিব ভাই করবে। সাকিব ভাই দ্বারা হবে ফার্স্ট যদি রেকর্ডেড হয় তাহলে কিন্তু এই যে জানবে। ক্লাস তো রেকর্ডেড হচ্ছে। কেটলি ডাকেন না, রেকর্ডেড হচ্ছে। সেটাইবো। এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়াল কোনো প্রজেক্ট করলে আসল মজাটা বোঝা যাবে। র্যান্ডম তো গায়ে লাগতেছে না সব। আমরা ট্রাভেলটা মনে হয় অনেক একটু হাই হাই হয়ে যাচ্ছে। লো করলে কেটলি আছে, তাছাড়া আর লোতে কিছু নেই। কেউ একজন করলে সেটা আমি একটু হলেও বুঝি, কিন্তু নিজে যখন করতে যাই আর পারি না, মানে হা হয়ে থাকি। নাই, এই বাদ দেন, একটা পাচ্ছি না। মধ্যে একটা পাওয়া যায়, ডিএপি হচ্ছে। আপু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স নিয়ে দেখেন তো যদি কিছু পান। আপু এই যে ফুডের মতো ট্রাভেল তো অনেক পপুলার না, এই জন্য। হ্যাঁ হ্যাঁ। রাকিব ভাই, ওই যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের মধ্যে কি নেওয়া যায়? আমাদের মাথায় যা আছে সবই মনে করেন সবই নেওয়া যায়, competitive। নেওয়া যাবে না কেন? এখন করতে গেলে এই যে না বেশি না, বেশি বিসম্বন। ক্লায়েন্ট তো আমাদের বলে দিবে, তাও এখনের জন্য। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স লেখা সার্চ দিলে তো একটা সিট কিওয়ার্ড, এটাই তো মনে হয় নাকি, বুঝতেছি না আমি। ইয়ে সিট কিওয়ার্ড হচ্ছে অ্যাপ্লায়েন্স সিট কিওয়ার্ড। অ্যাপ্লায়েন্সেস, হ্যাঁ হয়, হবে না কেন? ওকে, তাহলে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স নিচ্ছি। অ্যাপ্লায়েন্স সিট কিওয়ার্ড। হ্যাঁ অ্যাপ্লায়েন্স। আপু এটাও কিন্তু অনেক হাই কম্পিটিটিভ অ্যাপ্লায়েন্স। আচ্ছা ঠিক আছে, বলেন দেখি, স্পেলিংটা বলেন। এপি LIA এপি LIANCE, এটাই নাকি? অ্যাপ্লায়েন্স বানানো হয় নাই, এ ডাবল পি। APP LIANCES অ্যাপ্লায়েন্সেস।
appliances A double P N I LIAN AN না LIAN N CS তারপর CES CE হ্যাঁ অ্যাপ্লায়েন্সেস হয়েছে। অনেক কঠিন আপু। আপু যে ক্লাস শেষ হলে ভিডিওগুলো দেখে নিজে নিজে ট্রাই করলে ইজি হয়ে যাবে জিনিসটা, স্টেপগুলো স্টেপ বাই স্টেপ। আমি আজকে দুপুরই তো ট্রাই করলাম, হয় নাই। ওই যে এক্সটেনশন গুলা চালু করে ভালো মতো পরে ট্রাই করতে হবে, এক্সটেনশন পরে যেগুলা। আচ্ছা এই কয়েকটা বের হইছে, কুকার, অ্যাপ্লায়েন্স ওয়্যারহাউস, হব, A1 অ্যাপ্লায়েন্স। আচ্ছা প্রথম থেকে দেখি। আচ্ছা কিন্তু এখান থেকে সিঙ্গেল কিওয়ার্ডে তো মনে হয় বেশি হবে। অ্যাপ্লায়েন্স ওয়্যারহাউস দিয়ে কি আবার কিওয়ার্ডে সার্চ করব লং টেল কিওয়ার্ডের জন্য? এটা তো ইয়েতে আসছে। ও এটা তো এইটুকুই 99 থেকে এটাই। এইটুকু আসছে। অ্যাপ্লায়েন্স মার্ট দিয়ে সার্চ করেন তো, এই যে মার্ট, অ্যাপ্লায়েন্স মার্ট 1107 1167 তে। আচ্ছা আচ্ছা অ্যাপ্লায়েন্স স্মার্ট। আচ্ছা ঠিক আছে অ্যাপ্লায়েন্স স্মার্ট। হিট কিওয়ার্ডের পর কিন্তু আপু যে আবার আরেকবার সার্চ দিয়ে পরে নিয়েন কিওয়ার্ড। হ্যাঁ 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 এটা করা উচিত। মার্টে আচ্ছা এটা আচ্ছা এটা একটু দেখি কি অবস্থা। হ্যাঁ এই যে চলে আসছে ভাই। কে অ্যাপ্লায়েন্সের কথাটা কে বলছে? প্রেজেন্ট আমি বলছি। এই যে কতগুলো আসছে। আচ্ছা ঠিক আছে নিয়ে নেন। একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা। তারপরে হচ্ছে 6000। আমার মনে থাকবে আপু, করেন সমস্যা নেই। 1.15। আচ্ছা আচ্ছা ভাইয়া কি চলে গেছে? এসিডিসি গুলো কত ভাইয়া? 26। দিয়ে হচ্ছে আমরা কয়টা পেলাম? হ্যাঁ চারটা পেয়েছেন না? চারটা পাইছি। হ্যাঁ চারটা, দুটোটাই চারটা হয়ে যাবে। আচ্ছা পিএ হচ্ছে, পিএ তো দেখি নাই, দেখি আবার। ছয়টা, ওয়াও, সাতটা। ভাই চলেন আমরা এটাতে একটু ওয়েবসাইট খুলি। এটা কিন্তু আসলে করা যায় যারা ভবিষ্যতে করবে। কিন্তু এখন তো মনে হচ্ছে ই কমার্সে ঝামেলা হবে, বেশিরভাগই তো মনে হচ্ছে। সবই তো মনে হয় কমার্স। হ্যাঁ এটাতে ই কমার্স থাকবে, কারণ হচ্ছে যে এটা তো আপনার প্রোডাক্ট না, কিনে এটাতে বেশি। আচ্ছা নিউ ট্যাবে খুলতে পারবেন। আপনি মানে ডিএপি যেহেতু কম, সেই হিসেবে ধরা যায় যে এটা নেওয়া যায়, কারণ হচ্ছে যে এটা তো আসলে একটা বাইক। ই কমার্স 3টার বেশি থাকলে নেওয়া যাবে না। তাও তো সেটাও কথা।
আর যদি সবই ই আচ্ছা, কমার্স এটা হয় তাহলে তো হবে। ই-কমার্স। প্রতিভা আপু, ভাইয়া কি চলে গেছে? ভাইয়া মনে হয় মিউট হয়ে আমাদেরকে শুনতেছে। ও ভাইয়া আচ্ছা। এখন নাই, ভাইয়া এখন নাই জায়গায়। আছে 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 মানে আছে আছে কানেক্টেড আছে but আছে আছে কানেক্টেড আছে। কি আজকে কিন্তু ব্যাপার, ব্রেকের আগে মনে ছুটি হয়ে হচ্ছে যাবে। এটা তো ই-কমার্স দেখলাম। আপু এটা ই-কমার্স, ওই যে দেখেন উইশ লিস্ট আছে, কার্ট আছে। হ্যাঁ এটা, হ্যাঁ শিখেছি কিন্তু অ্যাপ্লায়েন্সের উপর ইনফো নিয়ে কিছু করা তো এটা অনেক টাফ। অ্যাপ্লায়েন্স মানেই তো মানুষ বোঝে যে কিছু একটা কেনাকাটা করতে হবে। অ্যাপ্লায়েন্সে সবই থাকবে আপনার এটাই কেনাকাটার বুঝি। উপরে। আর আপনি তাসিম মার্ট ভাই মানি ব্যবসায়ী তো মনে মানুষ একটা তো। দোকান না? মার্ট মানি তো মনে এটা দোকান। হ্যাঁ হ্যাঁ তাসিম ভাই মার্ট হ্যাঁ ব্যবসায়ী মানি মানুষ মার্ট তো, দোকান, ই এটা কমার্সে এটা বাইর করছে হচ্ছে না। পিজা। এটা হচ্ছে না, তাইলে এটা নেওয়া যাবে না। এই জন্যই আপনার ডিএপি এত ই-কমার্স। কম ছিল। হুম। আচ্ছা, তাইলে হচ্ছে এটা কি করবো বলেন? আচ্ছা হেয়ার নিয়ে করবেন নাকি? হেয়ার হেয়ার চুল চুল হ্যাঁ, হেয়ার নিয়ে করে দেয়, রাইট। কিন্তু ওইটারও হয়তো হাই হবে মনে হচ্ছে। এত হাই হওয়ার কথা না তো। খুবই হাই ভাইয়া, খুবই হাই হেয়ারে। হেয়ার তো আসলে আমাদের সিড ওয়ার্ড, সিড থেকে আমরা ইয়ে একটা। হ্যাঁ হ্যাঁ, আমরা সিট থেকে ইয়া করে দিচ্ছি। এখানে এটা এটা নিলে ভালো হবে মনে হয়, কারণ ফ্যাশন থেকে হেয়ার নিলে ঝামেলা হবে, হেয়ার থেকে আবার কিও নিলে সমস্যা নেই। দেখেন কি হয়। সবাই মিলে নিয়ে আচ্ছা, হেয়ারের মধ্যে হচ্ছে হেয়ার স্টাইল নিয়ার মি, হেয়ার কাট, হচ্ছে মেন্স হেয়ার হেয়ার কাটিং, কাটস, এটাও হয় না? মেন্স হেয়ার কাটস। হ্যাঁ, মেন্স হেয়ার কাটস নেওয়া যায়। আচ্ছা, মেন্স হেয়ার কাটস দেখি। হুম। আচ্ছা, মেন্স হেয়ার কাটে হচ্ছে এরকম। আচ্ছা একটা নিবেন না? একটা নিলে এই যে এটা নেন তাহলে, ওই যে আন্ডার কাট হেয়ার কাট আছে না একটা, ওই যে আন্ডার 15 কাট হেয়ার নম্বরটা। কাট। হ্যাঁ হুম। এইটাই নেন। এখন এইটা দিয়ে কি ভাইয়া আবার আবার হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে সার্চ করব? না না না, এটা গুগলে সার্চ করে ইয়া দেখেন। আচ্ছা।
আমাদের তো মেন ছিল হেয়ার থেকে আসে হেয়ার কাট থেকে আসে এটা। নাই নিয়ারলি। মেন্স হেয়ার কাট 2020। মালিহা আপু কি আপু? আছেন নাকি? আমি আছেন আপু নাকি? খাইতাছি আর দেখতাছি কাহিনী কি হইতাছে। একটা পাইলেই হবে গুগল আপু, দেখ। একটাই পান খালি, একটা পাইলেই হবে। একটা তো পাইছি, এই যে। না মানে একটা কিওয়ার্ড পাইলেই হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কিওয়ার্ড মনে হচ্ছে না পাবো একটা। আচ্ছা এটা তো নাই। বলেন সিজার কাট দিব নাকি? 25 সিজার নাম্বারটা কাট দেখবেন নাকি আপু? 25 মিড ফেড হেয়ার কাট আছে দেখি। সিজার কাট মনে হয় একটু কমন হয়ে যায়। যারা ব্লগিং করবে ব্লগারদের লাগবে এটা। না এটা তো একটাও নেই। সিজার কাট দিয়ে দেখেন তাহলে। সিজার কাট রাহুল কাট দিব নাকি ভাই? রাহুল কাট কিন্তু রাহুল রাবিট কাট খারাপ না কাটটা। কিওয়ার্ড রিসার্চে এত প্যারা কেন? সব কাজেই বেড়া আপু, সব কাজেই বেড়া। এটার বাইরে থেকে মধ্যে দেখতে ওনারা খালি বেশি মনে হয় প্যারা। যে এটা প্যারা না হলে তো নিজেই করতো যারা কাজগুলা দেয়। এই কাজ ভাই আমি জীবনে করতাম না, মাথার চুল আমার অর্ধেক পড়ে গেছে আজকে এটি দেখতে দেখতেই। আপনার করার দরকারও নাই তো। সেম আপু, সেম এমনি সেম। করে নেন। পিন্টারেস্ট করে মালিহা আপু করবেন আপনি না, আপনি কি জন্য করবেন বলেন? আপনি দরকার নেই তো আমাদের মতো করার। গরিবের ভাত কেন মারবেন? কেন প্রতিভা মারবেন আপু সেটাই। কথা বের আচ্ছা না ভাই আইভি বেশি। লিগ হেয়ার কাটিং। 15-20টা করে অর্ডার কিউতে থাকে। এই ভাই আপনার এগুলা কইতে গেলে তখন আমার অর্ডার নাই, একবারে কোনো অর্ডারই নেই, বলেছি মালিহাপুর 3টা অর্ডার কিউতে। জীবনেও না। আমি টিকটকে দেখছি, আমি পিন্টারেস্ট মার্কেটিং এ গিগ খুঁজতে গিয়ে আপনারটা পাইছি তখন দেখলাম। এগুলা আগের, অনেক আগের। আপু আগের গুলাও কি এখন শো করবে? আগের মানে অর্ডার কাজ ধরেন যে করতেছে। এগুলা আগে পাইছি খালি বুঝছেন, কাজগুলা আপনারা গত বুঝতে মাসে বা পারতেছেন এই না, মাসের শুরুতে। মানে মালিহা আপু আগের কাজ বলতে বোঝাচ্ছে যে পুরোনো বায়ারের কাজ, পুরোনো বায়ার আবার ঘুরে আসছে, তাই না আপু? না না বুঝতে পারবো, নতুন ভাইরাল কাজ আছে কিন্তু ধরেন যেগুলা গত মাসের বা হচ্ছে এই মাসের একদম শুরুর দিকের রিসেন্টলি কাজটা কিছু না। আপু ওগুলাকে শেষ করেন। দুইটা দুইটা মাত্র আছে, কি হচ্ছে 30-এর নেশা কম। নেশা। মানুষ চুল নিয়ে তো সোজাসুজি করে। কইছে কথা, নেশা। এই গাফ হেয়ার কাটটা নেবেন নাকি 36? জায়ান মালিক আছে।
জায়ান মালিকটা কে? জায়ান মালিক সিঙ্গার। বাপরে বাপ, সিঙ্গারের নামে হেয়ার কাট বের হয়ে গেছে। মালিহা আবার একটা হেয়ার কাট বের করেন না, আমরা কাট দিব ফ্রিল্যান্সার মালিহা কাট। ফ্রিল্যান্সার কি করলেন? এটা পিন্টারেস্ট টু এগুলা কি ইনকাম। কন? আচ্ছা আপু, আমি আমার এন্ড থেকে সার্চ করে দেখি পাই নাকি কিছু। আজকের ভিডিওটা কি রেকর্ডিং হইতেছে? হ্যাঁ আপু, রেকর্ডিং হচ্ছে। আমরা যেভাবে কথা বলতেছি এগুলা মেমোরি, যখন আমরা 2 মাস পরে দেখবো তখন এগুলা দেখবো আর মিস করবো। আপু জায়ান মালিকটা দেন, জায়ান মালিকটা দেন, জায়ান মালিকটা আছে। জায়ান মালিক দিব। এই লোকটা কে? জায়ান মালিক? ফ্রিল্যান্সিং এর স্বপ্নদ্রষ্টা। এটা ওয়ান ডিরেকশনের একটা সিঙ্গার ছিল। ভাইয়া এখানে তো পেজ অথরিটি তো একটা। আমি হেয়ার কাট লেগে সার্চ দিছিলাম, আপনার তো হেয়ার স্টাইল, এই জন্য কি আসছে। ও আচ্ছা, দেই তাইলে হেয়ার কাট লিখে কাটতে। ভাই আমার তো দুইটা আসছে, একটা দুইটা। দুইটা পেজ অথরিটি, দুইটা 30 নিচে। আপনার কি 3টা আসে? ডোমেইন অথরিটি আসতেছে 4টা। আচ্ছা, অল ইন টাইটেলে দিয়ে দেখি। হ্যাঁ অল ইন করে দেখেন, লাস্ট হোপ। স্যার কোথায়? আচ্ছা নাফিসা কিছু বলবেন? স্যার মানে অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম না, তো আপনাকে এই জন্য জিজ্ঞেস করলাম। এটা কিন্তু 8টা আসছে মাত্র। 8টা আসছে, কিন্তু ডোমেইন অথরিটি হচ্ছে আগের গুলোর চেয়ে অনেক কি। আগেরটা তো আইকন তো তাও। এই জন্য বেশি আসছে। আচ্ছা না, এটা কি? পঞ্চাশ নাম্বারটাই নেন আপু, যে ক্রপ টপ হেয়ার কাট, এটা কি বেশি হওয়ার কথা? এটা তো মনে হয় দেওয়া যায় সব, পিন্টারেস্ট।
এটা তো Pinterest না। একটা আছে ভাই, হচ্ছে 30 এর নিচে। আচ্ছা ভাই 30 বেশি নেওয়া যায় না? 30 তো মনে হয় এমনি দিনে সব জায়গায় হার্ড হয়ে যায়। না, এখন বেসিক্যালি এসইওর ইন্ডাস্ট্রিটা তো ডে বাই ডে হার্ডই হচ্ছে, হ্যাঁ। তো এখন আমাদের চেষ্টা করতে হবে তুলনামূলকভাবে যত ইজি হয় আর কি, ঠিক আছে। যদি 40 হতো তাহলে একটু ইয়ে হতো। 30 মানে অনেক নিশ হয়ে যায়। হ্যাঁ, 30-র নিচে মানে এগুলো লো কম্পিটিটিভের মধ্যে পড়ে যায়। ভাইয়া যদি 45 বা এরকম হয়, 45 47 এরকম যদি হ্যাঁ, হয়, ওটা একটু এটা কি কম্পিটিটিভের মধ্যে গেল আর কি। আর এমন এমন কিছু কিছু নিশ আছে যেগুলোতে দেখা যায় যে 30 পাওয়াই কষ্ট, মানে 35ও পাওয়া কষ্ট ভাইয়া। এগুলোর বিষয়ে কি করব? না, ওইগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আপনারা নতুন অবস্থায় তো দেখা যাচ্ছে ওই রিলেভেন্ট কিওয়ার্ডগুলা বের করার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ইয়ে থাকে, লিমিটেশন রয়েছে আপনাদের। তো যখন মোটামুটি একটু এই বিষয়গুলোতে একটু পারদর্শী হয়ে যাবেন তখন আবার লো কম্পিটিটিভ কিওয়ার্ডও পেয়ে যাবেন, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই বিষয়গুলো আমাদের পেইড টুলসগুলো আবার বেশি হেল্প করে, হ্যাঁ। ওরা আবার খুব ভালো ভালো কিওয়ার্ড আমাদেরকে বের করে দেয়। আচ্ছা, আরও যে বিষয়টা হচ্ছে সব কিছুই যে আপনার যে কিওয়ার্ড প্ল্যানারই বের করে দেবে বিষয়টা এরকম না। আমরা বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটের কথা বললাম, বিভিন্ন ওয়েবসাইট, ইমেজ সার্চ, তারপর হচ্ছে amazon.com, এই ধরনের বড় বড় সাইটগুলো থেকেও আমরা দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কিওয়ার্ডের টপিক আইডিয়া পাইতে পারি একটা নিশ ওয়াইজ, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা চিন্তা করি দেখা যাচ্ছে শুধু যে গতানুগতিকভাবে আমরা যদি এইভাবে খুঁজি এটা কিন্তু আমাদের জন্য কঠিনই হবে, কারণ এখানে সেই টপিকগুলোই বেশি আসে যেগুলো বেশি কাজ করা হয়। তো সেই জন্য এগুলোর বাইরে থেকেও আমাদেরকে সার্চ করতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো একটু প্রথম অবস্থায় একটু কঠিন মনে হবে, পরবর্তীতে আস্তে আস্তে সহজ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট কন্টিনিউ করেন, কোনো প্রবলেম নাই। এটা তো আমাদের কোনো প্রজেক্টে বেস ইস্যু না, জাস্ট শেখার স্টেজে। তো জাস্ট নর্মালি কন্টিনিউ করতে থাকুন। ভাইয়া হ্যাঁ বললেন। ভাইয়া হ্যাঁ বলুন। ভাইয়ার যখন আমাদের কোনো কাজ দিবে তখনও কিভাবে ভাইয়ার যখন আমাদের কোনো কাজ দিবে তখনও কিভাবে সার্চ করে করে আমাদের বের করে নিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকম তো বায়ারের ক্ষেত্রে বিষয়গুলো ইজি হয়। বায়ার একটা নির্দিষ্ট টপিক বলে দেয় অথবা ওয়েবসাইট বলে দেয়, হ্যাঁ, তখন এই কাজগুলো করা সহজ হয়ে যায়। হ্যাঁ, তখনও কি সেই 30-র মধ্যে মানে 30-র নিচেই আমাদের খুঁজতে হবে? না, সেগুলো তো লো কম্পিটিটিভের ক্ষেত্রে। এখন বায়ারের একটা টার্গেটেড একটা টপিক থাকবে, ওই ক্ষেত্রে তো আর দেখা যাচ্ছে অত লো কম্পিটিটিভ পাওয়া সম্ভব হয় না, ঠিক আছে। বায়ার যখন বলে দেবে যে এটা এই রিলেটেডই লাগবে, তখন ওইগুলোর মধ্যেই যেগুলা বেশি ভালো তুলনামূলক ওইগুলো আমরা দেবো, তখন আর 30-র এই শর্তটা আমরা মানার দরকার নেই। মানে তখন যা আসবে তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। কেউ কি আছেন কথা বলতে? পাইছি পাইছি পাইছি, এই যে ক্যাপ্টেন আমেরিকা হেয়ার কাট। একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা।
ফাইনালি আপু নামটা তো অনেক জোস, তার জন্য পাওয়া গেছে। দুইটা, মানুষটাও জোস। তিনটা ডোমিনো খুঁড়িকে তিনটা। নিজের আচ্ছা এবার কি জানতে হবে? হ্যাঁ হ্যাঁ, সার্চ ভলিউম কত? বুঝি না। সার্চ ভলিউম কত এটা? আচ্ছা সার্চ ভলিউম হচ্ছে আপনার 480। ভালো। আমি যে ফার্স্টে দুইটা পেয়েছিলাম, কেমনে পেয়েছিলাম এতক্ষণ লাগলো এটা বের করতে? ভাইয়া আপনার লাখ লাখ। সিপিসি হচ্ছে $0 আচ্ছা আপু দেখি না, আমি আরেকবার দেখি। এই যে 14x0। আচ্ছা আর হচ্ছে দিয়ে পাঠিয়েছিলাম না 4-4 না তোরটা? 4-4 তো? চারটা, হ্যাঁ চারটা। চার ই কমার্স দেখার দোকানে একদম শিওর আমি ই কমার্স থাকবে এনে। কমার্স থাকলেও নাই, কমার্স এনে সোশ্যাল মিডিয়া আছে, পিন্টারেস্ট। ইন্টারেস্ট পিন্টারেস্ট আর ইউটিউব নেই। আচ্ছা ভাই ইউটিউবে